ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু এসওই বাংলা। আমি এসজি স্যার, আমার নাম সৌম্যপ্রভ গাঙ্গুলি। আমি তোমাদের এসওই বাংলার নতুন লাইফ সায়েন্স এবং ক্লাস 11-12 বায়োলজি টিচার হিসাবে এসেছি। তোমাদের সঙ্গে অনেক পড়াশুনো নিয়ে আলোচনা এবং ক্লাস এই জিনিসপত্রগুলো নিয়ে আমাদের আগামী বেশ কিছুদিন চলবে। আমার প্রথম ভিডিও হিসাবে তোমরা যেটা দেখতে পাবে পড়ার আমাদের ক্লাসের ভিডিও হিসেবে, সেটা হচ্ছে মাধ্যমিক 2025, অর্থাৎ আর কিছুদিন, এক মাসও আর বাকি নেই মাধ্যমিকের। 2025 সালে যারা মাধ্যমিক দিচ্ছ তারা তোমাদের একদম নিজেদের প্রস্তুতির তুঙ্গে রয়েছো। এই সময় লাস্ট মিনিট সাজেশন বলতে যেগুলো বোঝায়, সেই রকম কিছু লাস্ট মিনিট সাজেশন নিয়ে আমি এসেছি তোমাদের এসওই বাংলার এই মাধ্যমিকের যে স্পেশাল সিরিজ, সেই সিরিজ ভিডিও নিয়ে। তোমরা এসওই বাংলাকে সাবস্ক্রাইব করে দেবে যারা এখনো করনি। আমাদের আজকের ভিডিও আমি এক্ষুনি স্টার্ট করে দিচ্ছি। মাধ্যমিক 2025-এর ফুল বুক সাজেশন একটা ভিডিওতে তোমরা পাবে। টোটাল 5টা ইউনিটের সব রকম প্রশ্নের, সব রকম সম্ভাব্য সাজেশনস, প্রশ্ন, এমসিকিউ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, সব রকমের প্রশ্ন একটা ভিডিওতে পুরো লাইফ সায়েন্স বই কভার করব আমি। আমার সঙ্গে দেখবে তোমরা সবাই। চলো, আমরা সময় নষ্ট করব না, আমরা আমাদের ভিডিওতে ঢুকে পড়ি। আমাদের প্রথম চ্যাপ্টার, তোমরা জানো যে তোমাদের টোটাল 5টা ইউনিট পড়তে হয়। তার মধ্যে তোমাদের প্রথম ইউনিট হচ্ছে জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়। এটা একটা বেশ বড় চ্যাপ্টার। এর মধ্যেও আবার অনেকগুলো ছোট ছোট ভাগ আছে। প্রথমে উদ্ভিদের চলন আছে, তারপরে উদ্ভিদদের হরমোন, তারপরে প্রাণী হরমোন, তারপর স্নায়বিক সমন্বয় এবং শেষে চলন গমন, গমন পদ্ধতি। একটা বড় চ্যাপ্টার, এর থেকে প্রচুর প্রশ্ন আসে এবং সব রকম প্রশ্ন আসে। এমসিকিউ 1 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন। আর একটা খুব দরকারি যেটা তথ্য জানতে হবে এই চ্যাপ্টারটা সম্পর্কে, সেটা কি? সেটা হচ্ছে যে এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের আঁকার প্রশ্ন আসবে, অঙ্কনধর্মী প্রশ্ন, যেটা ডায়াগ্রাম। সেই ডায়াগ্রাম কিন্তু এই চ্যাপ্টার থেকে একটা থাকবেই থাকবে। গত বছর কি এসছে নিশ্চয়ই তোমরা জানো, গত বছর এসেছে নিউরনের ছবি। এই বছর কিন্তু ভীষণ চান্স যেটা আসা, সেটা হচ্ছে মানুষের চোখের যে লম্বচ্ছেদ, সেই লম্বচ্ছেদের ছবি তোমাদের ডায়াগ্রাম হিসেবে আসার খুব চান্স আছে। সেটা আমরা দেখবো পরপর। সেটা তো 5 নম্বরের প্রশ্ন, সেটা সবার শেষে আসবে। তো আমরা প্রশ্নগুলোতে যাওয়ার আগে একটা কথা ছোট্ট করে তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা আজকে এই ভিডিওতে শুধুমাত্র তোমাদের সাজেশনস দেব, কতগুলো কোয়েশ্চেন্স, প্রচুর প্রশ্ন তুমি দেখতেই পাবে। আমাদের ভিডিওটা বেশ বড় হতে চলেছে। তোমাদের আজকের ভিডিওতে তোমরা শুধুমাত্র কিন্তু প্রশ্নের সাজেশনস পাবে। কি ভাবছো শুধু প্রশ্ন বলে চলে যাবো, উত্তর দেবো না? অবশ্যই দেবো। তোমরা যদি কমেন্ট করে জানাও এবং তোমাদের বন্ধুদের মধ্যে যদি এই সাজেশন প্রশ্নের ভিডিওটা অনেক অনেক শেয়ার করো এবং তোমরা যদি অনেকে মিলে কমেন্ট করো, তোমরা যদি চাও তাহলে আমি সলিউশন নিয়ে আসবো। ঠিক আছে? সমস্তটাই তোমাদের চাওয়ার ব্যাপারে। হয়তো তোমাদের সব প্রশ্নের সলিউশন লাগবে না, তোমরা আমাকে বলবে কোন চ্যাপ্টারের কতগুলো প্রশ্ন, কি প্রশ্ন। যদি বলো যে সব সাজেশন, সমস্ত সলিউশন দেবো, তাহলে সমস্ত সলিউশন দেবো। তোমাদের জন্যই তো আমার এই ক্লাসটা, তাই তো? তাহলে তোমরা ঝটপট কমেন্ট করে ফেলবে। যে প্রশ্নটা বুঝতে পারবে না সেই প্রশ্নটা কমেন্ট করতে পারো, বা চ্যাপ্টার ধরে কমেন্ট করতে পারো যে স্যার এটার সলিউশন চাই। আমি তখন ইউনিট ওয়াইজ এত প্রশ্ন, আজকে সমস্ত প্রশ্ন বলছি বলে একটা ভিডিওতে হবে, সমস্ত প্রশ্নের উত্তর তো আমি একটা ভিডিওতে দিতে পারবো না, আমাকে ইউনিট ওয়াইজ দিতে হবে। সেটা তোমরা ঝটপট এই ভিডিওটা শেয়ার করে ফেলো তোমাদের বন্ধুদের সঙ্গে, তারাও পাক। একদম লাস্ট মিনিট, আর 1 মাসও বাকি নেই। এই প্রশ্নগুলো দেখে যাও, এই প্রশ্নগুলোর মধ্যে থেকে কিন্তু প্রচুর তোমরা কমন পাবে। এর কাছাকাছি নানান প্রশ্ন হবে। ধরো এখানে যেটা এমসিকিউ হিসেবে আছে, ওখানে সেটা 1 নম্বরের প্রশ্ন হিসেবে থাকবে। এখানে যেটা 2 নম্বরের প্রশ্ন হিসেবে আছে, ওখানে সেটা 5 নম্বরের পার্ট মার্কিং কোয়েশ্চেন হিসেবে থাকবে। তো কোনো কোয়েশ্চেন কিন্তু ফেলনা নয়। আজকের যে আমাদের ভিডিওটা হতে চলেছে, সেই ভিডিওটার প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। চলো শুরু করে দিই আমাদের প্রথম চ্যাপ্টার, ইউনিট 1, জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়। প্রথমে আমি রেখেছি কতগুলো এমসিকিউ প্রশ্ন। কি কি এমসিকিউ প্রশ্ন রয়েছে দেখো। প্রথম প্রশ্ন, ইনসুলিন সম্পর্কিত নিচের কোন তথ্যটি সঠিক নয়? ইনসুলিন এবং গ্লুকাগন খুব ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য এবছরে। অপশন কি বলছে? অপশন এ, রক্ত থেকে অধিকাংশ দেহকোষে গ্লুকোজের শোষণে সহায়তা করে। অপশন বি, যকৃৎ ও পেশিকোষে গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে। অপশন সি, ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরিত হতে সহায়তা করে। অপশন ডি, ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরিত হতে বাধা দেয়। তোমরা নিশ্চয়ই জানো উত্তর, নিশ্চয়ই তোমরা জানো উত্তর। যদি না জানো কমেন্ট করবে। 2, একটি ট্রপিক হরমোন হলো। ট্রপিক হরমোন কি? এ টেস্টোস্টেরন, বি টিএসএইচ, সি থাইরয়েড, ডি হচ্ছে ইনসুলিন।
এই প্রত্যেকটা প্রশ্ন তোমাদের যে টেক্সট বই, সেই টেক্সট বইয়ে খুব সুন্দর করে গুছিয়ে উত্তরগুলো লেখা আছে। আমি আজকের ভিডিওতে কোনো সলিউশন দেব না, এটাই হচ্ছে মজা। যদি তোমাদের সলিউশন দরকার হয় তোমরা বলবে। কোয়েশ্চেন নাম্বার 3 এমসিকিউ এর আন্ডারে 3 হচ্ছে অ্যান্টি কিটোজেনিক হরমোন হলো, এর মধ্যে কোনটা অ্যান্টি কিটোজেনিক হরমোন? অপশন এ টেস্টোস্টেরন, অপশন বি টিএসএইচ, অপশন সি থাইরয়েড হরমোন, অর্থাৎ এটা থাইরক্সিন বোঝাচ্ছে আর কি। অপশন ডি হচ্ছে ইনসুলিন। কোয়েশ্চেন নাম্বার 4 জিওট্রপিক চলনের উদ্দীপক, প্রত্যেকটা ট্রপিক চলন ভালো করে পড়তে হবে। জিওট্রপিক চলনের উদ্দীপক হলো কি? জল, তাপ, আলো না অভিকর্ষ? নিদ্রা চলন দেখা যায়, নিদ্রা চলন দেখা যায় কোন গাছে? সন্ধ্যামালতী গাছের পাতায় না তেঁতুল গাছের পাতায় নাকি আম গাছের পাতায় নাকি কচু গাছের পাতায়? এটা তোমাদের বইয়ে আছে আনসার। 6 নম্বর এমসিকিউ স্নায়ুতন্ত্রের মোট কোষের কত শতাংশ নিউরোগ্লিয়া? 60%, 90%, 70% নাকি 80%? দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে সম্পর্কিত মানব মস্তিষ্কের অংশটি হলো কোনটা? থ্যালামাস, লঘু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস নাকি সুষুম্না শীর্ষক? কোয়েশ্চেন নাম্বার 8 চোখের কোন ত্রুটিতে অবতল লেন্স ব্যবহার করা হয়? মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, প্রেস বায়োপিয়া নাকি গ্লুকোমা? আচ্ছা, এইখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্স দিয়ে তোমাদের পড়তে হবে, সেটা হচ্ছে চোখ সম্পর্কিত যে রোগগুলো, প্রত্যেকটা রোগ কিন্তু ইম্পর্টেন্ট, যে কোনো একটা রোগ আসবে। এমসিকিউটা এরকম আছে মানে এটা যেটা উত্তর হবে সেটা তো পড়বেই, বাকি অপশনগুলো কিন্তু একটু পড়ে রাখবে। ভেরি গুড, চলো এগোই আমরা। কোয়েশ্চেন নাম্বার 9 কোন বক্তব্যটি সঠিক নয়? এই যে সঠিক নয় গুলো বহু স্টুডেন্ট কিন্তু দেখতে পায় না, এই নয় গুলো ভালো করে দেখবে কোনটা ইনকারেক্ট, অর্থাৎ, তাই না? এ বলছে হাইপোথ্যালামাস রিলে সেন্টার হিসেবে কাজ করে, বি বলছে থ্যালামাস রিলে সেন্টার হিসেবে কাজ করে, সি বলছে প্রতিবর্ত চাপের অন্তর্বর্তী স্নায়ুটি সংগ্রাহী, নাকি ডি বলছে পন্স পশ্চাৎ মস্তিষ্কের অংশ? খুব ইম্পর্টেন্ট, খুব দরকারি, এই প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে কিন্তু প্রশ্ন দিতে পারে। নেক্সট, মানুষের দশম করোটি স্নায়ুর প্রকৃতি, মানুষের দশম করোটি স্নায়ুর প্রকৃতি কিরকম? অ্যাফারেন্ট, ইফারেন্ট, মিশ্র নাকি কোনোটিই নয়? এই কোনোটিই নয় এবং উপরের সবকটি এইরকম কিন্তু প্রচুর এমসিকিউর প্রচুর অপশন থাকে, এইগুলো ভালো করে ডিল করবে, ওগুলোর মধ্যে কিন্তু অনেক সময় উত্তর হয়, নাও হতে পারে। এখন তোমাদের মাধ্যমিকে কিন্তু বেশ বুদ্ধির প্রশ্ন আসে প্রচুর। তোমরা জানো যে 15টা এমসিকিউ আসে, 15টা এমসিকিউতে একটাও অর থাকে না, অর্থাৎ এমসিকিউ তোমার একটা ভুল হয়ে গেল মানে নম্বরটা 100 থেকে 99 হয়ে গেল। কিন্তু তুমি বাকি সমস্ত জায়গায় অর পাবে, একটার ভুল হলে আরেকটা তুমি ঠিক হয়ে যাবে, তোমার নম্বর ব্যালেন্স হয়ে যাবে। এমসিকিউ একটা ভুল হলো মানে কিন্তু 1 নম্বর তোমার টোটাল মার্কস থেকে চলে গেল। তাহলে আমাদের লক্ষ্য কি 100-এ 100 পাওয়া, অর্থাৎ 90-তে 90 পাওয়া থিওরি পেপারে, তাই তো? তাহলে 90-তে 90 তুলতে গেলে আমাকে কিন্তু এমসিকিউ প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং লাইন ধরে ধরে পড়তে হবে, তাই না? চলো এরপরে আসছে আমাদের নেক্সট যে পার্টটা আসে সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ খুব ইম্পর্টেন্ট। শূন্যস্থান পূরণ প্রত্যেকটা মাধ্যমিকে তোমাদের 6টা বোধহয় আসে, 6টার মধ্যে করতে হয় 5টা। এখানে কি বলছে আমাদের ইউনিট 1 থেকে ইম্পর্টেন্ট শূন্যস্থান পূরণ। আচার্য জগদীশ চন্দ্র বসু লজ্জাবতী গাছে বৈদ্যুতিক উদ্দীপনা প্রেরণ করে উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রেরণ করে। খুব সহজ উত্তর, খুব সহজ উত্তর, বইতে আছে কিন্তু, বলছি না আজ এখন আমি। 2 নাম্বার বলছে আগাছা বিনাশকারী একটি কৃত্রিম উদ্ভিদ হরমোন হলো ড্যাশ। 3 নাম্বার বলছে একটি গ্যাসীয় হরমোন, একটি গ্যাসীয় হরমোনের নাম কি ড্যাশ। 4 বলছে গমনে সক্ষম একটি উদ্ভিদ, জানি আমরা উদ্ভিদ সাধারণত গমন করতে পারে না, কিন্তু কিছু উদ্ভিদ আছে গমনে সক্ষম, তোমাকে তার নাম লিখতে হবে। আবার উল্টোটা, গমনে অক্ষম একটি প্রাণী, আমরা জানি প্রাণীরা গমনে সক্ষম, কিন্তু কিছু প্রাণী আছে যারা গমনে অক্ষম, তারা হচ্ছে গমনে অক্ষম প্রাণীর নাম তোমায় লিখতে হবে। দুটো আছে, আমি হিন্ট দিয়ে দিলাম, দুটো উত্তর আছে, তার মধ্যে যে কোনো একটা লিখলেই তুমি নাম্বার পেয়ে যাবে। 6 নাম্বার প্রশ্ন হচ্ছে পিদবিন্দু, পিদবিন্দু চক্ষুর কোথায় থাকে ড্যাশ ড্যাশ কোথায় থাকে? 7 নাম্বার বলছে দুইটি নিউরনের সংযোগ স্থলকে ড্যাশ বলে, কি বলা হয় দুটো নিউরনের সংযোগ স্থলকে, তার নাম কি? 8 নাম্বার বলছে সাইনোভিয়াল গহ্বর, সাইনোভিয়াল গহ্বর এই অঞ্চলটাতে কি পদার্থ থাকে, এর মধ্যে একটা তরল পদার্থ থাকে, কি তরল পদার্থ থাকে সেটা লিখতে হবে তোমাকে। 9 নাম্বার বলছে বয়স বাড়লে লেন্স অস্বচ্ছ হয়ে যায়, একে কি বলে ড্যাশ বলা হয়, ওটার অপারেশন করতে হয় চোখ, যারা বয়স্ক মানুষ তাদের অনেকের ক্ষেত্রে অপারেশনটা হয়, কি হয় তোমাকে এটা বলতে হবে কিন্তু। আর লাস্ট বলছে স্নায়ুকোষের সেন্ট্রোজোম ড্যাশ অবস্থায় থাকে, আমরা জানি স্নায়ুকোষ বিভাজিত হয় না, তাহলে যারা বুদ্ধিমান তারা ঠিক বলে দিতে পারবে যে স্নায়ুকোষের সেন্ট্রোজোম কি অবস্থায় থাকে, যে কারণে ওটা বিভাজিত হতে পারে না। চলো নেক্সট আমাদের ইউনিট 1 এর
পরবর্তী যে সেকশন সেটা হচ্ছে সত্য মিথ্যা। সত্য মিথ্যাও 6টা থাকে, তার মধ্যে 5টা করতে হয়। চলো ঝটপট আমরা 10খানা সত্য মিথ্যা দেখে নিই। প্রথম সত্য মিথ্যা, তোমাদের যখন মাধ্যমিকে তোমরা লিখবে পুরো সেন্টেন্সটা লিখে তারপরে একটা অন্য কালি দিয়ে, দরকার হলে নীল কালি দিয়ে সেন্টেন্স লিখবে, কালো কালি দিয়ে কিন্তু সত্য বা মিথ্যা কথাটা ড্যাশ দিয়ে পরিষ্কার করে লিখবে, কাটাকাটি করবে না। 1 নম্বর বলছে ট্রপিক চলন উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন, ঠিক না ভুল? অক্সিন বীজের সুপ্তাবস্থা কাটিয়ে অঙ্কুরোদ্গমে সহায়তা করে, ঠিক না ভুল? সত্য না মিথ্যা? ACTH ফুল ফর্ম কে বলতে পারবে? কমেন্ট করবে ফুল ফর্ম। ACTH হাইপোথ্যালামাস থেকে খরিত হয়, ঠিক না ভুল? GH গ্রোথ হরমোন, গ্রোথ হরমোনের অধিক্ষরণে বামনত্ব দেখা যায়, ঠিক না ভুল? ইনসুলিন একটি ইমার্জেন্সি হরমোন, ইনসুলিন কি আপৎকালীন হরমোন, ঠিক না ভুল বলতে হবে তোমাকে। নিউরনের কোষ দেহকে নিউরোসাইটন বলা হয়, এটা সত্য না মিথ্যা? খুব সোজা, এর থেকে সোজা প্রশ্ন হয় না। মাধ্যমিকে কিন্তু তোমাদের 40 থেকে 50 নম্বর খুব সোজা প্রশ্ন দেওয়া হয়। তবে কি হয়, ওই খুব সোজা প্রশ্ন কিন্তু ভুল হয়ে যায় অনেক সময় ওভার কনফিডেন্স থেকে। ভালো করে প্রশ্ন পড়তে হবে, বুঝতে হবে, উত্তর লিখতে হবে। 7 নম্বর প্রশ্ন কি বলছে? মানুষের করোটি স্নায়ুর সংখ্যা 12টি, হ্যাঁ এটা ঠিক না ভুল? সত্য না মিথ্যা তোমাকে বলতে হবে। 8 নম্বর বলছে মানুষের একনেত্র দৃষ্টি দেখা যায়, একনেত্র দৃষ্টি, একনেত্র দৃষ্টি দ্বিনেত্র দৃষ্টি, দুরকম দৃষ্টি হয়, মানুষের কোনটা দেখা যায় তোমার সেটা জানতে হবে। 9 নম্বর বলছে সুষুম্না কাণ্ডের গহ্বরকে নিউরোসিল বলা হয়, খুব সহজ, এটা সত্য না মিথ্যা? খুব সহজ বলা। আর 10 নাম্বার তোমাদের লাস্টের যে পার্টটা থাকে তোমাদের অস্থি সন্ধি, অস্থি পেশি মানে কঙ্কাল পেশিগুলোর নাম, সেখান থেকে একটা প্রশ্ন দিচ্ছি, কাঁধের সন্ধি একটি কবজা সন্ধি, এটা ঠিক না ভুল? যদি ভুল হয় তাহলে তুমি দেখে নাও বই খুলে কোনটা ঠিক, ঝটপট করে ফেলো। একদম টাইম নেই আমাদের হাতে, 1 মাসও টাইম নেই, আমাদের আরো 6খানা সাবজেক্ট পড়তে হয়, তাহলে লাইফ সায়েন্সে আমাদের 100 স্কোর করার জন্য খুব ইম্পর্টেন্ট কতগুলো প্রশ্ন বলে দিচ্ছি, এই প্রশ্নগুলো দেখে যাও, কমন পাবে প্রচুর প্রশ্ন এখান থেকে, এর বাইরে প্রশ্ন করা যায় না আর। এরপর তোমাদের, এটা কিন্তু বহু স্টুডেন্ট ভুল করো তোমরা, A ও B স্তম্ভ মিলিয়ে, এটা কিন্তু আমি বারবার বলছি, এই পুরো টেবিলটা কিন্তু মাধ্যমিকের খাতায় আবার লিখবে, লিখে এখানে কিন্তু যেমন থাকে তেমন 1 থেকে 6 করবে, এখানে কিন্তু ওইগুলো সাজিয়ে সাজিয়ে করবে, অর্থাৎ এটার যেটা উত্তর হবে এর পাশে লিখবে, এটার যেটা উত্তর হবে এর পাশে লিখবে, এইভাবে কিন্তু, ঠিক আছে? তো এতে কি কি দেওয়া আছে? অ্যাবডাকশন, রেমিজেস, অ্যাডাকশন, মেনিনজেস, মেসেনসেফলন আর গ্রেভস বর্ণিত রোগ, গ্রেভস ডিজিজ যেটাকে বলা হয়, এইগুলো এবার এর সঙ্গে মেলাতে হবে। তবে এখানে কিন্তু এটা 6টা, এটা 7টা থাকবে, মাধ্যমিকও তোমাদের এরকমই থাকবে। তাহলে তোমাদের কি করতে হবে? যে কোনো একটা বাদ যাবে এর মধ্যে, বুঝতেই পারছো, সেটা লিখবো না আমরা, 6টার সঙ্গে এদিকে মিলিয়ে 6টা লিখবো। পরীক্ষা কিন্তু পুরো টেবিলটা আঁকবে, আমি বলে দিলাম। চলো এদিকে কি বলছে? 23টি বড় পালক, 12টি বড় পালক, আবরণী পর্দা, ডেল্টয়েড, হাইপার থাইরয়েডিজম, মস্তিষ্কের মধ্যভাগ এবং ল্যাটিসিমাস ডরসি। ক্লিয়ার? পারবে, খুব সোজা, এগুলো একটু পড়াশোনা করলেই তোমরা কিন্তু এর সব কটার উত্তর দিতে পারবে, খুব সহজ। চলো এগুলো আমাদের সমস্ত হয়ে গেল, এবার হচ্ছে আমাদের 1 মার্কের 1 মার্কের শর্ট কোয়েশ্চেন। 1 মার্কের শর্ট কোয়েশ্চেন এই চ্যাপ্টার থেকে কিন্তু ভীষণ ভালো ভালো 1 নাম্বারের কোয়েশ্চেন আসতে পারে। কি কি আসতে পারে? চলো ফার্স্টেই সম্পূর্ণ নাম, সম্পূর্ণ নাম এই দুটো দিয়েছি মানেই আর কিছু আসবে না তা কিন্তু নয়, হ্যাঁ, বাকিগুলোরও কিন্তু সম্পূর্ণ নামগুলো জেনে যাবে। আমি এখানে এই দুটো দিয়েছি একটু অথেন্টিক দেখানোর জন্য কোয়েশ্চেনটাকে। ADH আর IAA, একটা প্রাণী হরমোন থেকে, একটা উদ্ভিদ হরমোন থেকে। কাজ লেখো, কাজ বলতে হবে, LTH এর কাজ, LTH এর ফুল ফর্ম না জানলে তুমি কাজ পারবে না কিন্তু, তাহলে ওটারও ফুল ফর্ম জানতে হবে। লিগামেন্ট এবং টেন্ডনের পার্থক্য মাধ্যমিকে কিন্তু ছাপা হয়ে গেছে প্রশ্নটা, একদম ধরেই নাও ছাপা হয়ে গেছে মাধ্যমিকের প্রশ্নটা, লিগামেন্ট এবং টেন্ডনের পার্থক্য, এতটা ইম্পর্টেন্ট এটা, মানে না আসলে বরঞ্চ অবাক হবো এরকম প্রশ্ন। পাখির উড্ডয়নে পালকের ভূমিকা কি? প্রথমে বলছি 1 নম্বরের প্রশ্ন, সেই বুঝে উত্তর করতে হবে কিন্তু, এটা 2 নম্বরেও দিতে পারে, তুমি 2 নম্বরের মতো করে ওটা কিন্তু রেডি রাখবে, হ্যাঁ। সকল গমনই চলন কিন্তু সকল চলন গমন নয় বলতে কি বোঝো? এটাও কিন্তু তাই, 1 নম্বরের মতন করে তৈরি করা যায় এটা, 2 নম্বরের মতো করেও কিন্তু এটা তৈরি করা যায়। 1 নম্বর হলে কম লিখবে, 2 নম্বর হলে একটু সংজ্ঞা টঙ্গা দিয়ে লিখবে। 6 নম্বর বলছে বিসদৃশ শব্দ, তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু এই বিসদৃশ শব্দটা আসে, বিসদৃশ শব্দগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মানে কোনটা মিসম্যাচ এই 4টের মধ্যে, কর্নিয়া, আইরিস, লেন্স আর ভিট্রিয়াস হিউমার, এর মধ্যে মিসম্যাচ কোনটা, কোনটা ম্যাচ করছে না তোমাদের জানতে হবে।
আচ্ছা, এইরকম প্রশ্ন তোমাদের প্রত্যেক বছর দেবে। নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে, প্রথম জোড়টির মধ্যে কি সম্পর্ক, ওদের মধ্যে কি রিলেশন সেটা বুঝে নিয়ে পরের শূন্যস্থানটা পূরণ করতে হবে। অর্থাৎ ক্যাটারাক্টের সঙ্গে লেন্স অস্বচ্ছ হয়ে যাওয়ার কি সম্পর্ক, এটা যদি তুমি ধরে ফেলতে পারো তাহলে লেন্সের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে গেলে কি হয় সেটা তুমি এই শূন্যস্থান পূরণে লিখে ফেলতে পারবে। খুব সোজা এটা, এর থেকে সহজ প্রশ্ন হয় না। নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, অর্থাৎ একটার আন্ডারে বাকি তিনটে টপিক আছে। এই জিনিসগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাও, এগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ভীষণ আসবে। তিনটে একটা বিষয়ের অন্তর্গত, মোটর নিউরন, গ্রাহক, প্রতিবর্ত পথ এবং প্রতিবর্ত কেন্দ্র। এর মধ্যে একটা মেইন জিনিস আছে, তার আন্ডারে তিনটে, অর্থাৎ এ, এর আন্ডারে বি, সি আর ডি পড়ছে। তোমাকে খুঁজে বার করতে হবে এর মধ্যে কোনটা এ আর বাকিগুলো বি সি ডি। খুব সহজ জিনিস। নেক্সট, বিএমআর। বিএমআর নিয়ন্ত্রণকারী হরমোন, বেসাল মেটাবলিক রেট। বিএমআর নিয়ন্ত্রণকারী হরমোনের নাম, খুব ইম্পর্টেন্ট, খুব আসে। হ্যাঁ, আর হচ্ছে সিএসএফ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, কোন কোন স্থানে অবস্থান করে। দুটো স্থান আছে, দুটো স্থান না লিখলে কিন্তু হাফ নম্বর কেটে যাবে, একে হাফ পাবে। তাহলে বোঝা গেল এগুলো হচ্ছে 1 নম্বরের যেগুলো শর্ট কোয়েশ্চেন আমাদের ফ্রম ইউনিট 1। ভেরি গুড, খুব ভালো তৈরি হচ্ছে আমাদের। 2 মার্কসের প্রশ্ন আমরা 10খানা সাজিয়েছি ফ্রম ইউনিট 1। কি বলা হচ্ছে, 2 মার্কসের কোয়েশ্চেন আরেকটু বড় করে লিখতে হয়। তো এই ভিডিওটা শেষ অবধি দেখো, আমি তোমাদেরকে বলে দেবো যে কিভাবে একটা সুন্দর আনসার স্ক্রিপ্ট লিখতে হয় এবং কিভাবে লিখলে এই যে 2 1.5, হ্যাঁ 1 হাফ, এই যে হাফ হাফ করে যে কেটে যাওয়ার ব্যাপারগুলো, ওগুলো হবে না। সুন্দর করে একটা আনসার স্ক্রিপ্ট কিভাবে লিখবো আমরা লাইফ সায়েন্সের ক্ষেত্রে আমি তোমাদের ভিডিও শেষে বলবো, তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো। চলো, 2 নম্বরের প্রথম প্রশ্ন, মানব চক্ষুর প্রতিসারক মাধ্যমগুলির নাম পর্যায়ক্রমে লেখো। উল্টোপাল্টা হ্যাপাজার্টলি লিখলে কিন্তু হবে না, পরপর সিরিয়ালি লিখতে হবে। 2 বলছে কি, প্রেস বায়োপিয়া কি, কিভাবে এই ত্রুটি দূর করা সম্ভব। চোখের প্রত্যেকটা ত্রুটি ইম্পর্টেন্ট, প্রেস বায়োপিয়া তো ইম্পর্টেন্ট বটেই। কবজা সন্ধি এবং বল সকেট সন্ধির উদাহরণ সহ পার্থক্য লেখো। অর্থাৎ এই দুটোর মধ্যে পার্থক্য যখন লিখতে হবে, ছক করে বিষয় দিয়ে পার্থক্য লিখবে। এটা বারবার বলছি, আবার বলবো, যতবার তোমরা ভুল করবে ততবার বলবো। পিতবিন্দু কাকে বলে, পিতবিন্দুর কাজ কি, পিতবিন্দু কোথায় থাকে জানতে পারলে তোমরা বলে দিতে পারবে পিতবিন্দু কাজ কি। অ্যাকশন এবং ডেনড্রনের একটি করে গঠনগত, একটি করে কার্যগত পার্থক্য। আমি কিন্তু বারবার বলছি, পার্থক্য লেখার ক্ষেত্রে টেবিল করে পার্থক্য লিখবে এবং সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। নেক্সট কোয়েশ্চেন বলছে, নিম্নলিখিত ক্রিয়াগুলির মধ্যে কোনগুলি সহজাত এবং কোনগুলি অর্জিত। প্রতিবর্ত ক্রিয়া, অর্থাৎ সদ্যজাত শিশুর স্তন্যপানের ইচ্ছা, এটা কি সহজাত না অর্জিত। সাইকেল চালানো সহজাত না অর্জিত। হাঁচি সহজাত না অর্জিত। এবং উইকেট কিপারের বল ধরা, এটা সহজাত প্রতিবর্ত ক্রিয়া নাকি অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। নিচে কতগুলো চলনের উদাহরণ দেওয়া আছে, এই চলনগুলো বলতে হবে কিরকম চলন, কিরকম চলন। তোমাদের 3 রকমের চলন সিলেবাসে আছে, তার মধ্যে কিরকম চলন। 1 বলছে আলো ও বিচ্ছুরিত আলোক উৎসের অভিমুখে ভলভক্সের স্থান পরিবর্তন করা, এটা কিরকম চলন। 2 নম্বর বলছে সন্ধ্যামালতি ফুল কম আলোয় ফুটছে, এটা কি ধরনের চলন। মূলের জলের উৎসের দিকে বৃদ্ধি পাওয়া, মূল যেদিকে জল পাবে সেদিকে বেড়ে যাচ্ছে, কেন বাড়ছে এবং কি চলনের জন্য বাড়ছে। লাস্ট, লজ্জাবতীর পাতা স্পর্শ করলে সেই পাতাগুলো যে মুদে যায়, বুঝে যায়, এগুলো আমরা প্রত্যেকেই দেখেছি ছোটবেলায়। এই জিনিসগুলো কেন হচ্ছে তার এক্সপ্লেনেশন দিতে হবে আমাদের। ভেরি গুড। চলো নেক্সট কোয়েশ্চেন, বনে গিয়ে বাঘের ডাক শুনলে তোমার শরীরে যে স্নায়ুপথটি গড়ে ওঠে তা ক্রমানুসারে শব্দচিত্রের সাহায্যে তোমাকে কিন্তু দেখাতে হবে। শব্দচিত্রের সাহায্যে দেখানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। শব্দচিত্র তুমি তোমার খাতায় যত বেশি লিখবে তত বেশি কিন্তু মার্কস উঠবে, আমি বারবার বলছি। তাহলে চলো, এটা একটা খুব সহজ জিনিস, এটা অ্যাকচুয়ালি একটা প্রতিবর্ত পথ হবে। সেই প্রতিবর্ত পথটা কি হবে তোমাকে খুঁজে বার করতে হবে। 9 নাম্বার, গাড়ির চালককে গাড়ি চালানোর সময় চোখের কি কি উপযোজন করতে হয় তা বিবৃত করো। চোখের কি কি উপযোজন করলে গাড়ির চালক ভালোভাবে গাড়ি চালাতে পারে সেইগুলো আমাদেরকে বলতে হবে। খুব সহজ, এগুলো একটু অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন, বাট উত্তরগুলো কিন্তু খুব সহজ, চেনা জানা। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে লাস্ট সাজেশন, মানবদেহে জনন গ্রন্থি থেকে হরমোন ক্ষরণে জিটিএইচ এর 2টি ভূমিকা লেখো। গোনাডোট্রপিক হরমোন, জিটিএইচ এর 2টো ভূমিকা লিখতে হবে, 1-2 পয়েন্ট করে লিখলেই চলবে। কেমন লাগছে কোয়েশ্চেনগুলো? এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ আসে কিন্তু এই প্রশ্নগুলো। নেক্সট তোমাদের বড় প্রশ্নের লিস্ট, ইউনিট 1 আমাদের চিত্রের ডায়াগ্রামের
ডায়াগ্রাম ইউনিট 1 থেকে আসবেই, এমন কোনো বছর নেই যে বছর ইউনিট 1 থেকে ডায়াগ্রাম আসেনি। আগের বছর নিউরন এসেছে, ধরে নিচ্ছি আমি এবছর নিউরন আসবে না, জেনারেলি রিপিট করে না, কিন্তু এবছর কি আসবে? চোখ। চোখ কিন্তু কম্পাস ছাড়া আঁকবে না, আমি বারবার বলছি, চোখ তোমরা কম্পাস ছাড়া একদমই আঁকবে না, খুব বাজে লাগে দেখতে। তো চোখের যে লম্বচিত্র, চোখের লম্বচিত্র অঙ্কন করে কি কি তোমাকে চিহ্নিত করতে হবে? কর্নিয়া, সিলিয়ারি পেশি, কোরয়েড, অন্ধবিন্দু। আমি এখানে এই চারটে দিয়েছি মানে তুমি আর কোনোটাই প্র্যাকটিস করবে না এরকম কিন্তু নয়, বাকিগুলো একটু করে যাবে। স্ক্লেরা, তারপর তোমার পিদ বিন্দু একটু প্র্যাকটিস করে গেলে, লেন্স প্র্যাকটিস করে গেলে, কনজাংটিভা কোনটা, এগুলো সবটাই প্র্যাকটিস করবে। মানে মানুষের চোখের উল্লম্ব চিত্র পুরোটাই ভালো করে দেখে যাবে, প্রত্যেকটা পয়েন্ট দেখে যাবে। রেটিনা। আচ্ছা, শেষ থেকে শুরু করছি। 2 নম্বর প্রশ্ন বলছে মানুষের শরীরে অস্থি সঞ্চালনের জন্য প্রয়োজনীয় 5 প্রকার পেশির নাম এবং উদাহরণ। উদাহরণ কিন্তু দিতে হবে, প্রত্যেকটা উদাহরণ না দিলে তুমি কিন্তু 5-এ 5 পাবে না, ওখানে 2 বা 3 হয়ে যাবে। ঠিক আছে, মার্কসটা তাহলে প্রত্যেকটা 5 প্রকার পেশির নাম এবং উদাহরণ তোমাকে অবশ্যই লিখতে হবে। নেক্সট কি বলছে? মাছের গমনে পাখনার ভূমিকা। সব থেকে ভালো হয় টেবিল করে লেখো, আমাদের যে 5 রকমের পাখনা কতগুলো করে আছে, কি কাজ করে, ঝটপট। এর বাইরে আশা করছি এর বাইরে খুব বেশি প্রশ্ন আসবে না, এর বাইরে যেগুলো আসবে সেগুলো এগুলো পড়তে গেলে কভার হয়ে যাওয়ার কথা, আমি সেইভাবেই প্রশ্নগুলোকে সাজিয়েছি। তো ইউনিট 1 আমাদের এখানেই শেষ হচ্ছে। নেক্সট ইউনিটটা কিন্তু বেশ বড়, ইউনিট 1 এর মতনই ইউনিট 2টাও কিন্তু বেশ বড়। সেকেন্ড ইউনিটের নাম হচ্ছে জীবনের প্রবাহমানতা, কন্টিনিউইটি অফ লাইফ। তো আমাদের জীবনের প্রবাহমানতা যেটা চলছে, অর্থাৎ ডিএনএ, আরএনএ, ক্রোমোজোম, আমার দাদু ঠাকুমা, সেখান থেকে আমার বাবা মা, সেখান থেকে আমি, সেখান থেকে আমার ছেলে মেয়ে, সেখান থেকে আমার নাতিপুতি, এই যে একটা জেনারেশন চলছে, পরপর চলছে, কিভাবে চলছে? ক্রোমোজোম, ডিএনএ এগুলোর সাহায্যে। অর্থাৎ ক্রোমোজোম পড়বো, ডিএনএ পড়বো, সেল ডিভিশন পড়বো, সমস্ত কিছু পড়ার পরে জনন বা রিপ্রোডাকশন পড়বো। এখান থেকে আমি সেম ভাবে 1 মার্কের এমসিকিউ সাজিয়েছি। প্রথমে, কোষচক্রের কোন দশায় ডিএনএ সংশ্লেষ হয়? G0, G1, S আর G2, এগুলো অ্যাকচুয়ালি হওয়া উচিত সাফিক্সে, তাই না? নিশ্চয়ই জানো তোমরা এগুলো সাফিক্সে, তাই তো? G0, G1, S, G2 এর মধ্যে কোনটাতে ডিএনএ সংশ্লেষ হয়, তাই তো? নেক্সট 2 নাম্বার, চারগাফের সূত্র অনুযায়ী কোনটি সঠিক? A equals to G, G equals to T, A plus G equals to T plus C, নাকি A plus T equals to G plus C? চারগাফের সূত্র খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, প্রত্যেক ধরনের ওই মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, ওগুলো ভালো করে পড়ে যাবে। মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি কি রকম? L, V, X নাকি J? খুব সোজা কিন্তু এটা। 4 নাম্বার, ক্রোমোজোমের জল বিয়োজন হয় কোন দশায়? ক্রোমোজোমের জল বিয়োজন হচ্ছে কোন দশায়? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ নাকি টেলোফেজ? খুব দরকারি এটা। 5 নাম্বার, মিওসিসের কোন পর্যায়ে ক্রোমোজোমের সংখ্যা হ্রাস পায় না? এই নাটা যে কত স্টুডেন্ট খেয়াল করে না, ওই উত্তরটা হ্রাস পায় বলে উত্তরটা লিখে আসবে। তো এই হ্রাস পায় না কোনটা সঠিক নয়, এই নয় না গুলো ভালো করে খেয়াল করতে হবে আমাদের। মিওসিস 1 নাকি মিওসিস 2 নাকি মিওসিস 3 নাকি A ও B উভয়ই? খুব এটা বুদ্ধির প্রশ্ন কিন্তু। সংযুক্তি পদ্ধতিতে জনন ঘটে, সংযুক্তি পদ্ধতিতে জনন ঘটে এমন উদ্ভিদ হলো কোনটা? স্পাইরোগাইরা, মস, অ্যাগারিকাস নাকি ফার্ন? ফার্নের আবার কি দেখা যায়? জনুক্রম, তাই না? তাহলে এটা তোমাদের বুদ্ধি খাটিয়ে বলতে হবে সংযুক্তি পদ্ধতির উত্তরটা কোনটা হবে। সপুষ্পক উদ্ভিদের ভ্রূণস্থলিতে কোষের বিন্যাস প্রকৃতি হলো 2+3+2, 3+1+3, 3+2+2 নাকি 3+3+1? এইটা হয়তো একটু আটকাতে পারে, তাও এটা ভালো করে বই পড়লে আটকানোর কথা নয়। ধান গাছের পরাগযোগ কাদের দ্বারা ঘটে? বায়ু, পতঙ্গ, জল নাকি পাখি? কে ধান গাছের পরাগ সংযোগে সহায়তা করে? মানুষের উচ্চতা বৃদ্ধি কাল, মানুষের যে হাইট বাড়ছে, মেইন কোন সময়টাতে বাড়ছে? কৈশোর, শৈশব, পরিণত নাকি বার্ধক্য? কোন বয়সটাতে বাড়ছে? ভ্রূণস্থলিতে কতগুলো স্ত্রী গ্যামেট, ফিমেল গ্যামেট থাকে? 1টা, 2টো, 3টে নাকি 4টে? ঠিক আছে, উত্তর আমি আবারও বলছি, এগুলোর সলিউশন আমি নিয়ে আসতে পারি যদি তোমরা চাও, যদি তোমরা কমেন্ট করে বলো, তোমরা শেয়ার করো এই ভিডিওটা অনেক বেশি তোমাদের বন্ধুদের সঙ্গে, সবাই মিলে যদি তোমরা চাও, তাহলে অবশ্যই আমি ইউনিট ওয়াইজ, একটা ভিডিওতে তো সবটা হবে না, ইউনিট ওয়াইজ আমি এর সলিউশন নিয়ে চলে আসবো তোমাদের সামনে।
ভেরি গুড। চলো আমাদের ইউনিট 2 থেকে এমসিকিউ হয়ে গেল, এবারে হচ্ছে ইউনিট 2 এর শূন্যস্থান পূরণ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবো আমরা। ড্যাশ দশায় কোষচক্রের সাইটোপ্লাজমের বিভাজন হয়, কোন দশায়? 2 নম্বর শূন্যস্থান পূরণ বলছে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে কনস্ট্যান্ট থাকবে কোন প্রকার কোষ বিভাজনে? 3 নাম্বার বলছে হোল্যান্ড্রিক জিন, খুব ইম্পর্টেন্ট, এটা শূন্যস্থান না এসে সত্য মিথ্যাও আসতে পারে কিন্তু। হোল্যান্ড্রিক জিন থাকে কোন ক্রোমোজোমে? ক্রোমোজোমের নামটা এখানে লিখতে হবে, ঠিক আছে। 4 নাম্বার ক্ষতস্থান নিরাময় সহায়তা করে কোন প্রকার কোষ বিভাজন? যে 3 রকমের আমরা কোষ বিভাজন পড়ি তার মধ্যে কোনটা? স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে বলা হয়, সুন্দর করে বোল্ডে লেখা আছে বইতে, ভালো করে পড়লেই খুঁজে পাবে। রাঙা আলু গাছে ড্যাশ থেকে অপত্য সৃষ্টি হয়, ভালো করে খেয়াল করবে, রাঙা আলু বলেছে কিন্তু, এটা কিন্তু আলু শুধু আলু হয়ে গেলে কিন্তু জিনিসটার উত্তর বদলে যাবে। তাহলে রাঙা আলু গাছে ড্যাশ থেকে অপত্য সৃষ্টি হয়, উত্তর তোমাকে বলতে হবে। নেক্সট, এটা হয়ে গেল। 7 মানব বিকাশের সদ্যজাত ও বয়ঃসন্ধি মধ্যবর্তী সময়কাল। সদ্যজাত আর বয়ঃসন্ধি এর মধ্যবর্তী যে সময়কালটা তাকে কি বলা হয়? একদম পয়েন্ট করে লেখা আছে বইতে, আমরা খুঁজে পেয়ে যাব, ভালো করে পড়লেই খুঁজে পেয়ে যাব। জোর কলম করা হয় ড্যাশ গাছে, কোন গাছে জোর কলম করা হয়? জোর কলম, শাখা কলম, মনে আছে গুটি কলম, এগুলো আছে, তার মধ্যে জোর কলম করা হয় কোন গাছে? ক্ষুদ্র বর্ণহীন ও গন্ধহীন পাপড়ি ড্যাশ ফুলের বৈশিষ্ট্য। 9 নম্বরের আমাদের শূন্যস্থান পূরণ, কোন ফুলের ক্ষেত্রে সেই ফুলটা ক্ষুদ্র এবং বর্ণহীন হবে, পাপড়িটা বর্ণহীন, গন্ধহীন ইত্যাদি হবে আর কি। 10 নাম্বার কি বলছে? জনুক্রম দেখা যায়, আমি বলে দিয়েছি বোধহয় না আজকে একটা ভিডিওতে, আজকে একটা সময় বলতে বলতে, জনুক্রম দেখা যায় কোন উদ্ভিদে, লিখতে হবে তোমাকে যে অমুক উদ্ভিদে জনুক্রম দেখা যায়। শূন্যস্থান পূরণের ক্ষেত্রেও পুরো সেন্টেন্স লিখবে কিন্তু, লিখে তবে শূন্যস্থান পূরণটা করবে পরীক্ষায়। এবার চলে আসছে ইউনিট 2 থেকে সত্য মিথ্যা। সত্য মিথ্যা 10খানা আছে। গর্ভযন্ত্র অর্থাৎ এগ অ্যাপারেটাস ডিম্বাণু ও সহকারী কোষ দিয়ে গঠিত। এগ অ্যাপারেটাস এগ এবং সাইনার্জিড দিয়ে গঠিত, সত্য না মিথ্যা? 2 বলছে নিষেকের ফলে ডিম্বক ফলে পরিণত হয়, সত্য না মিথ্যা? খুব ইম্পর্টেন্ট, এটা এত আসে মাধ্যমিকে, কি বলবো। 3 নাম্বার বলছে টমেটো গাছে স্বপরাগযোগ, সেলফ পলিনেশন যেটাকে বলি আমরা, সেটা দেখা যায় না যায় না, সত্য মিথ্যা বলতে হবে। 4 নাম্বার হাইড্রা হলো একটি এককোষী জীব যার কোরকোদ্গম দেখা যায়, বাডিং বা কোরকোদ্গম, এটা কি হাইড্রা এই পুরো সেন্টেন্সটাকে কি জাস্টিফাই করছে? বলতে হবে। 5 অচল রেণুকে জুস্পোর বলা হয়, সত্য না মিথ্যা? এটা আমি বলবো না একদমই। অ্যামাইটোসিসের অপর নাম হলো অ্যাকাইনোসিস, ঠিক না ভুল? 7 নাম্বার কি বলছে? মানুষের অ্যালোজোমের সংখ্যা 44টি। মানুষ তার প্রতিটা কোষে, দেহকোষে অ্যালোজোমের সংখ্যা কত? 44টা কি? বলতে হবে। মাইটোসিসে বেম তন্তু গঠিত হয়, সত্য না মিথ্যা? ভেরি গুড। ক্যারিওকাইনেসিসে সাইটোপ্লাজমের বিভাজন হয়, সত্য না মিথ্যা? পুরো সেন্টেন্স লিখে পাশে উত্তর লিখবে। একটি সমসংস্থ ক্রোমোজোমে 2টি নন সিস্টার ক্রোমাটিড থাকে, এটা কি সত্য না মিথ্যা? লিখতে হবে পাশে। খুব সোজা, খুব সোজা, যারা বই খুঁটিয়ে পড়বে তারা প্রত্যেকটা উত্তর পারবে, বই খুঁটিয়ে না পড়লে কিন্তু লাইফ সায়েন্সে ভালো মার্কস আসবে না। এখন ইদানিং যেরকম প্রশ্ন আসছে গত 4-5 বছর ধরে, বইয়ের লাইন বাই লাইন খুঁটিয়ে খুঁটিয়ে না পড়লে কিচ্ছুতেই কিন্তু সব প্রশ্নের উত্তর করে আসতে পারবে না। চলো, এ আর বি স্তম্ভ মিলিয়ে লিখতে বলেছে, ঠিক আছে। এ স্তম্ভতে কি বলা আছে? আবারও সেম, এটা তো প্রত্যেকটা চ্যাপ্টারে আমি বলবো একবার করে। থাইমিন, গুয়ানিন, মিওসিস 1, তাল, শিম, জনুক্রম, কারোর সাথে কারোর কোনো সম্পর্ক নেই, এরমই দেয় এগুলো, কোনোটার সাথে কোনোটার সম্পর্ক নেই, কিন্তু সম্পর্ক লুকিয়ে আছে বিতে, খুঁজে বার করতে হবে, পাশে পাশে আমাদের লিখতে হবে। বিতে দেওয়া আছে সমবিভাজন, স্বপরাগযোগ, ইতর পরাগযোগ, পিউরিন, ফার্ন, হ্রাস বিভাজন, পিরিমিডিন। তোমাকে প্রত্যেকটা রিলেশন ঠিক করে 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 লিখতে হবে, খুব সোজা, এটা একটু ধরে ধরে একটু বুদ্ধি করে পড়লে ঝটপটে পারবে। চলো, নেক্সট আসছে তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন, 1 মার্কের কোয়েশ্চেন আমরা কিভাবে সলভ করব। লাইফ সায়েন্স এমন একটা সাবজেক্ট যেটা একটু থরলি, একটু ভিভিড ভাবে পড়লে এবং একটু বুঝে পড়লে, একটু মুখস্থটা কম করলে কিন্তু 100 বহু স্টুডেন্ট পাচ্ছে। এখন মাধ্যমিকে যেরকম কোয়েশ্চেন তোমাদের আসে 100 কিন্তু বহু স্টুডেন্ট পাচ্ছে, তারা একটু স্ট্র্যাটেজি মেনটেন করে পড়ছে, বুঝে পড়ছে, টেস্ট পেপার প্র্যাকটিস করছে। আর এরকমভাবে সাজেশন তো গুছিয়ে দেওয়া হয়নি এতদিন, আমি একটা ভিডিওতে পুরো সাজেশন, পুরো সিলেবাসে সাজেশন দিয়ে দিচ্ছি, ঝটপট দেখে নাও।
তোমরা শুধু দেখো যে এই কোয়েশ্চেনগুলো তোমরা কভার করছো কিনা, এই কোয়েশ্চেনের পেছনে যে থিওরিটা আছে সেটা তোমরা কভার করছো কিনা। কভার করলে পুরো সিলেবাস তোমাদের নখদর্পণে। তো লাস্ট মিনিটে নিজেকে একদম যাচাই করে নাও, নিজেকে একদম বাজিয়ে দেখো যে তোমার এগুলো সব তৈরি। আমার মুখের থেকে প্রশ্নগুলো বলার সঙ্গে সঙ্গে তুমি উত্তর করতে পারছো কিনা। যদি করতে পারো তাহলে একদম তোমার 100% প্রিপারেশন, কেউ তোমার আটকাতে পারবে না। সম্পূর্ণ নাম, ডিএনএ এবং আরএনএ সম্পূর্ণ নাম আজও আসে, চিরকালীন প্রশ্ন এটা। 2, ক্রসিং ওভার বলতে কি বোঝো? এগুলো সব 1 মার্কের, মার্ক বুঝে উত্তর করবে এবং এটা কিন্তু 2 নম্বরের মতো করেও তৈরি করে রাখবে ক্রসিং ওভারের ডেফিনিশন। অ্যামাইটোসিস কোষ বিভাজনের তাৎপর্য, এটাও 2 নম্বরের মতো করে তৈরি করে রাখবে। 2টো পয়েন্ট অবশ্যই লিখবে, 1 মার্ক আসুক আর 2 মার্ক আসুক। কোষ বিভাজনের সময় সাইটোকাইনেসিস না ঘটলে কি ঘটবে? এটা বুদ্ধির প্রশ্ন, অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন। এখন তোমাদের মাধ্যমিকে এরকম অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন কিন্তু খুব আসে। G0 দশা, G0 দশার তাৎপর্য কি? G0 দশার তাৎপর্য তোমাকে লিখতে হবে, 2টো পয়েন্ট লিখবে অবশ্যই। 2 নাম্বার এলে তো লিখতেই হবে, 1 নাম্বার এলেও লিখবে। বিসদৃশ শব্দ কোনটা? মিসম্যাচ। অ্যাডেনাইন, গুয়ানাইন, সাইটোজিন, ইউরাজিল, এর মধ্যে কোনটা মিসম্যাচ তোমাকে বার করে লিখতে হবে। আবারও তাই একই শব্দজোট দেওয়া আছে, ওদের মধ্যে রিলেশন বুঝে, প্রথমটা রিলেশন বুঝে দ্বিতীয়টা সলভ করতে হবে। প্রথমটাতে কি দেওয়া আছে? সেন্ট্রোমিয়ার, তার সঙ্গে কি দেওয়া আছে? দুটি সিস্টার ক্রোমাটিডকে ধরে রাখে। তাহলে দুটি ক্রোমোজোমের প্রান্ত বরাবর জুড়ে দিতে বাধা দেয় কে? এখানে সেই কে এর উত্তর হবে, কে বাধা দিচ্ছে। ক্লিয়ার? রিলেশনটা বুঝে করতে হবে। আবারও তাই ওই যে এর আন্ডারে BCD আছে না, 3টে বিষয় একটা বিষয়ের অন্তর্গত, এর মধ্যে বার করতে হবে। ক্যালাস, মাইক্রোপ্রোপাগেশন, এমব্রয়েড এবং প্লান্টলেট, এর মধ্যে কে কার আন্ডারে বাকি 3জন রয়েছে এটা বুঝতে হবে কিন্তু, ঠিক আছে? 9 নম্বর কি বলছে? কোরক সৃষ্টিকারী, বার্ড, কোরক সৃষ্টিকারী একটি এককোষী জীবের নাম লেখো। খুব আসে এগুলো, এগুলো খুব চেনা প্রশ্ন মাধ্যমিকের। হ্যাঁ, কনিডিয়া কাদের দেখা যায়? কনিডিয়া, জুস্পোর, অ্যাপ্লানোস্পোর, হ্যাঁ, এগুলো সমস্ত কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু খুব আসে। তো কনিডিয়া কাদের দেখা যায় আমাদের কিন্তু জানতে হবে, নয়তো সমস্যা হবে। নেক্সট 2 মার্কস কোয়েশ্চেন, ইউনিট 2 থেকে 2 মার্কস কোয়েশ্চেন। কি বলছে? 1, ইতর পরাগযোগের একটি সুবিধা এবং একটি অসুবিধা। সেম তুমি ধরে নাও স্বপরাগ যোগ দিয়েও দিতে পারে, স্বপরাগ যোগের একটি সুবিধা একটি অসুবিধা। তো আমি বলবো তোমরা 2টো করে সুবিধা এবং 2টো করে অসুবিধা মুখস্থ করে যাবে, ঠিক আছে? 2, পতঙ্গ পরাগী ফুলের 2টি বৈশিষ্ট্য। সেম, বায়ু পরাগী দিতে পারে, জল পরাগী দিতে পারে, পক্ষী পরাগী দিতে পারে, প্রত্যেকটা তৈরি করে যাবে কিন্তু, আমি বারবার বলছি। 3 নাম্বার, এরকম অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন এখন ভীষণ আসে। একটা সপুষ্পক উদ্ভিদ, তোমাদের সিলেবাসে সপুষ্পক উদ্ভিদেরই আছে। মূলের কোষে, কাণ্ডের কোষে, পরাগরেণুতে এবং শস্যের কোষে ক্রোমোজোম সংখ্যা কত? এখানে কিন্তু তোমাকে n দিয়ে লিখতে হবে, মানে n, 2n, 3n এরকম ভাবে লিখতে হবে। এক্সাক্ট ক্রোমোজোম সংখ্যা তো প্রত্যেকটা উদ্ভিদের ক্ষেত্রে আলাদা, তোমাকে এক্সাক্ট সংখ্যা লিখতে হবে না, তোমাকে n নাকি 2n নাকি 3n এরকম ভাবে লিখতে হবে। খুব সহজ, একটু বুদ্ধি খাটালেই পারবে। মাইক্রোপ্রোপাগেশনের সংজ্ঞা পড়বে, স্টক সিয়নের সংজ্ঞা পড়বে, ভীষণ ইম্পর্টেন্ট। কোষ বিভাজনে সেন্ট্রোজোম এবং মাইক্রোটিউবিউলের ভূমিকা, এগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে অনেক সময় দেওয়া থাকে না, এগুলো ভেতরে ভেতরে ঢোকানো থাকে বড় বড় থিওরির মধ্যে। ওগুলো তোমাকে খুঁজে বার করে সুন্দর করে এখনই বই খাতা বার করো, করে সেগুলো লিখে ফেলো, একদম তালিকাবদ্ধ করো। নেক্সট, বৈশিষ্ট্যের ভিত্তিতে ডিএনএ আর এন এর পার্থক্য। একটা হচ্ছে পিরিমিডিন ক্ষারকের ভিত্তিতে কি পার্থক্য ডিএনএ আর এন এর মধ্যে, আর এটা হচ্ছে 5 কার্বন সুগার, যেটা পেন্টোজ সুগার থাকে, সেই পেন্টোজ সুগার ডিএনএ এর ক্ষেত্রে কি নাম তার, আরএনএ এর ক্ষেত্রে কি নাম তার। ডিএনএ আর এন এর ফুল ফর্মের মধ্যেই এটা রয়েছে, একটু হিন্ট দিয়ে দিলাম। চলো 8 নাম্বার বলছে সিস্টার এবং নন সিস্টার ক্রোমাটিনের মধ্যে পার্থক্য। যখনই পার্থক্য দেবে তখনই কিন্তু ছক করে বিষয় ও এ বি এরকম করে দেবে আর কি। 9, নন জেনেটিক আরএনএ গুলোর নাম, জাস্ট নাম লিখে দেবে, কাজ জানতে চাইলে কাজও লিখে দেবে। ইউক্রোমাটিন হেটেরোক্রোমাটিনের মধ্যে পার্থক্য। ইউক্রোমাটিন হেটেরোক্রোমাটিন এত ইম্পর্টেন্ট জিনিসটা, এটা ক্লাস 10এও আসে, 12এও আসে, ভীষণ ইম্পর্টেন্ট, এটা প্রত্যেক বছর কিন্তু প্রশ্নটা আসে। তো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়ে যাবে। চলো নেক্সট স্লাইডে যাই আমাদের। হ্যাঁ, 2 মার্কসের কোয়েশ্চেন হয়ে গেল, এবারে 5 মার্কসের কোয়েশ্চেন। এই 4টার থেকে 5 মার্কসের একটা কোয়েশ্চেন এসে গেছে, সেটা হচ্ছে ক্রোমোজোমের চিত্র, ক্রোমোজোমের ছবি এসে গেছে। তাহলে এই বছর কিসের ছবি আসতে পারে? প্রাণী বা উদ্ভিদ কোষ, যে কোনো একটা মেনশন করে দেবে। না যদি মেনশন করে, দুটোই আঁকবে, আমি বলছি, মার্কস ছাড়ার কোনো ব্যাপার নেই। অঢেল সময়, 90 নাম্বার, 3 ঘন্টা সময় লাগে না।
3 ঘন্টা সময় তুমি পাচ্ছ, দুটোই করে দেবে। যদি প্রাণীকোষ উদ্ভিদকোষ মেনশন করে দেয় তাহলে যেটা দেবে সেটা করবে। তাদের মাইটোসিস বিভাজনের মেইনলি মেটাফেজ এবং অ্যানাফেজ এই দুটো দশার চিহ্নিত চিত্র দিতে দেয় এবং কি কি চিহ্নিত করতে হবে সেটাও লিখে দেয়। তবে প্রোফেজ টেলোফেজও দিতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মেটাফেজ বা অ্যানাফেজই দেবে, কারণ যেহেতু মেটাফেজ বা অ্যানাফেজে অনেক ঘটনা ঘটছে, ওগুলো ঘটনাবহুল দশা, তো ওইগুলোই দেওয়ার চান্স বেশি আমার মনে হয়। 1 নম্বরে বড় প্রশ্ন দিতে পারে ক্রোমোজোমে কি কি নিউক্লিক অ্যাসিড থাকে, খুব সহজ, কি কি নিউক্লিক অ্যাসিড থাকে। আর নিউক্লিক অ্যাসিডের রাসায়নিক উপাদান, কিন্তু রাসায়নিক উপাদানগুলো ছকের মাধ্যমে বর্ণনা করবে। তো একটা ফ্লো চার্ট দেবে, নিউক্লিক অ্যাসিড ভাগ করে তার মধ্যে এই আছে, তার আন্ডারে তোমরা তারপরে দু তিন লাইন উত্তর লিখে দেবে। আচ্ছা, এটা দিতেই পারে সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া অর্থাৎ দ্বিনিষেক জানতে চেয়েছে, তাই না? লেখচিত্র সহ বর্ণনা করো, তাহলে তোমাকে বর্ণনাও করতে হবে, একটা লেখচিত্রও দিতে হবে, একটা রকম অ্যারো দিয়ে 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 লেখচিত্র দিতে হবে, কে কাকে ফার্টিলাইজ করছে, কার কখন নিষেক হচ্ছে, কি তৈরি হচ্ছে, অমুক তমুক সমুক করে আর দিতে হবে পুরো। এবং বীজ ও শস্য কিভাবে উৎপন্ন হয় লেখো, তার জন্য কিন্তু পুরো 1 নাম্বার। তুমি যদি ওটা মিস করে চলে যাও তুমি কিন্তু 5-এ 4 পাবে, তখন আর 5-এ 5 হবে না আমাদের। নেক্সট, উদ্ভিদের যৌনুক্রম প্রক্রিয়াটি লেখচিত্র সহ বর্ণনা করো। সেম একটা ফ্লো চার্ট দেবে, তোমাদের বইতে খুব সুন্দর একটা ফ্লো চার্ট আছেও, ওটা ভালো করে পড়বে। এবং একটু তো কথায় লিখতে হয়, আমাদের বড় প্রশ্ন যখন কথায় লিখতে হবে, তো লেখচিত্রটা কিন্তু মেনশন করবে না। তার সঙ্গে 1 নম্বরে কোয়েশ্চেন আছে রেণু কয় প্রকার, স্পোর, স্পোর কত ধরনের হতে পারে এবং কি কি, শুধু নাম লিখলেই চলবে এখানে। ক্লিয়ার? খুব সহজ জিনিস, খুব ইজি জিনিস, জাস্ট তোমাকে ঠান্ডা মাথায় এই কোয়েশ্চেনগুলো বই খোলো আর সলিউশনগুলো করো। আর যদি না পারো তখন কমেন্ট করো, আমি বলে দেবো, আমি তো আছি তোমাদের জন্য। নেক্সট, এই ইউনিটটা ছোট ইউনিট, মানে অন্তত প্রথম দুটো ইউনিটের তুলনা করলে এই ইউনিটটা ছোট ইউনিট, কিন্তু এই ইউনিট থেকে কিন্তু মাথা ঘুরিয়ে দেওয়ার মতন প্রশ্ন আসতে পারে। একেবারে মানে এমন প্রশ্ন দিল মানে কি হয়ে গেল, এটা বিশাল একটা জিনিস। তো এইখানটা খুব ঠান্ডা মাথায়, এখানে একটু ক্যালকুলেশন বেসড কোয়েশ্চেন আসতে পারে, অনেক সময় নানান রকম প্রশ্ন আসতে পারে, তো এখানে একটু মাথা ঠান্ডা করে, একটু বুদ্ধি করে এবং একটু সুন্দর স্ট্র্যাটেজি মেনটেন করে আনসারগুলো লিখতে হবে। চলো, তাহলে বংশগতি, বংশগতি খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, প্রচুর মানে কি বলবো মাথা ব্যথা আর কি স্টুডেন্টদের মধ্যে এই চ্যাপ্টার নিয়ে, কিচ্ছু মাথা ব্যথার কারণ নেই, খুব সহজ চ্যাপ্টার। এমসিকিউর মধ্যে প্রথম এমসিকিউ বলছে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর এরকম জিনোটাইপ যুক্ত গিনিপিগ থেকে কত রকমের গ্যামেট তৈরি হবে, 1 2 3 নাকি 4? খুব সহজ। 2 বলছে মেন্ডেলের এক সংকর জনন প্রক্রিয়ায় F2, ভালো করে খেয়াল করবে কোনগুলো F1 বলছে F2 বলছে, সরি, F2 জনুর ফেনোটাইপ অনুপাত কত, 3:1, 1:2:1, 9:3:3:1 নাকি 1:3:3:1? পারবে এটা, বইতে আছে, সবই বইতে আছে, বইয়ের বাইরে থেকে আমি কি কিছু বার করবো? কিছুই বার করছি না, কিন্তু বইটা খুঁটিয়ে পড়তে গেলে কি হয়, অনেক সময় আমাদের চোখের সামনে কিছু কোয়েশ্চেন্স লাগে, এই কোয়েশ্চেন্সগুলো থাকলে তখন বইটা খুঁটিয়ে পড়তে আমাদের সুবিধা হয়, তো সেই কাজটাই আমি তোমাদের হয়ে করে দিচ্ছি। চলো, 3 নাম্বার প্রশ্ন বলছে মেন্ডেলের স্বাধীন সঞ্চারণ সূত্র পাওয়া যায় প্রকরণ, এক সংকর জনন, দ্বিসংকর জনন নাকি টেস্ট ক্রস, কার থেকে পাওয়া যায়? 4 নাম্বার বলছে কোন ক্রোমোজোম মানুষের লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী? অসাধারণ প্রশ্ন এটা। এক্স ক্রোমোজোম নাকি ওয়াই ক্রোমোজোম নাকি অটোজোম নাকি এ ও বি উভয়ই? একদম এসে গেছে, এইসব প্রশ্ন এসে গেছে। দুটি শঙ্কর লম্বা মটর গাছ, ভালো করে খেয়াল করবে, শঙ্কর লম্বা মটর গাছের শঙ্করায়ন ঘটালে F2 জনুতে কি পাবো আমরা, 25%। ও F2 জনুতে লম্বা মটর গাছ, আমরা লম্বা মটর গাছ কতগুলো পাবো, 25% নাকি 50% নাকি 75% নাকি 100%? অঙ্কের জায়গায় এখানে ছোট ছোট করে ক্যালকুলেশন করে নেবে, ক্যালকুলেশন করে নেবে, মুখে মুখে করতে যাবে না, পরীক্ষার একটা টেনশন থাকে, তো মুখে মুখে করতে গেলে ভুল হয়ে যাবে। প্রচুর সময় আছে, পাশে ছোট করে পেন্সিল দিয়ে করার দরকার নেই, পেন দিয়েই করবে, টিচার দেখবে, অসুবিধা নেই, টিচার দেখবে যে তুমি করেছো, কি আছে তাতে, তুমি তো ক্রাইম করছো না কিছু। তো অবশ্যই আমরা জানলাম এবং আমরা অঙ্কটা করে নেব পাশে, একটু ক্যালকুলেশন, মুখে মুখে করতে গেলে ভুল হবে। হিমোফিলিয়া সি রোগটি দেখা যায় ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9, ফ্যাক্টর 11 নাকি ফ্যাক্টর 8, কার অভাবে? এখানে ফ্যাক্টর বলতে ব্লাড ক্লটিং ফ্যাক্টর, নিশ্চয়ই বুঝতে পারছো, ব্লাড ক্লটিং ফ্যাক্টর, কার অভাবে হিমোফিলিয়া সি রোগটা দেখা যাচ্ছে, তাই না? 7, মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিচের
কোনটি নিয়ন্ত্রিত হয় না? রোলার জিভ, বর্ণান্ধতা, থ্যালাসেমিয়া নাকি কানের মুক্তলতি? এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট 8, একজন হিমোফিলিক পুরুষ এবং স্বাভাবিক মহিলার বিয়ে হলে, হিমোফিলিক পুরুষ এবং স্বাভাবিক মহিলার বিয়ে হলে পুত্রকন্যার মধ্যে হিমোফিলিয়া আক্রান্ত হবার সম্ভাবনা কত? 50%, 75%, 25% নাকি 0%? আমি বারবার বলছি এগুলো কিন্তু পাশে অঙ্কগুলো করে নেবে, মুখে মুখে করতে যাবে না, পার্সেন্টেজে ভুল হবে। 9 নম্বর কি বলছে? একজন হিমোফিলিয়ার বাহক মাতা এবং স্বাভাবিক পিতার পুত্রকন্যার মধ্যে মানে সন্তানদের মধ্যে হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? সেম বোধহয় অপশন দেওয়া আছে, হ্যাঁ, 50%, 75%, 25% ও 100%। চটপট করে নেবে পাশে, কি উত্তর আসবে বলে দেবে আমাকে। একজন স্বাভাবিক পিতা ও বর্ণান্ধতার বাহক মাতার পুত্র সন্তানদের মধ্যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? 25%, 50%, 75% নাকি 100%? তো প্রত্যেকটাই কিন্তু খুব সহজ, একদম একদম সুন্দরভাবে উত্তর কিন্তু চলে আসতে পারে। তো বলছে পুত্র সন্তানদের মধ্যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা, পুত্র সন্তান, এখানে কিন্তু আর টোটাল সন্তান বলেনি, মানে টোটাল ছেলেদের মধ্যে কত পার্সেন্ট ছেলে আক্রান্ত হতে পারে। কঠিন লাগছে খুব একটা? আমার মনে হয় না। এবারে আসছে আমাদের শূন্যস্থান পূরণ ফ্রম ইউনিট 3। ড্যাশ ক্রোমোজোমে সবচেয়ে বেশি জিন থাকে? কোন ক্রোমোজোমে সবচেয়ে বেশি জিন থাকে এবং কোন ক্রোমোজোমে সবচেয়ে কম জিন থাকে? মুখস্থ করে যাবে। 2, মটর গাছের ফলের বর্ণের ক্ষেত্রে, ফল বীজ নয় কিন্তু, ফলের বর্ণের ক্ষেত্রে কোন রংটা প্রচ্ছন্ন? 3 বলছে সেক্স ক্রোমোজোমাল জিন থাকে, সেক্স ক্রোমোজোমাল জিন থাকে কোন ক্রোমোজোমে? খুব সহজ উত্তর কিন্তু, আমি বলবো না, খুব সহজ উত্তর। 4 নম্বর বলছে মেন্ডেলের দ্বিসংকর জনন প্রক্রিয়ায় F2 জনুর জিনোটাইপ অনুপাত। 3টে জিনিস মাথায় রাখতে হবে, দ্বিসংকর জনন, F2 জনু, জিনোটাইপ অনুপাত, তাই না? কি হবে লিখে ফেলবে ফটফট। একজন পুরুষের জিনোটাইপ হলো, একজন পুরুষের জিনোটাইপ অর্থাৎ পুরুষের একটা দেহকোষে কিরকম কিরকম কতগুলো সংখ্যক এবং কি কি ক্রোমোজোম থাকে, সেটাই হচ্ছে তার জিনোটাইপ। বলবো না আমি, লিখে নেবে, এটা মহিলাদের জিনোটাইপটাও পড়ে যাবে ভালো করে, হ্যাঁ। ড্যাশ এর অভাবে হিমোফিলিয়া বি হয়, হিমোফিলিয়া বি এর স্পেসিফিক কারণ লিখতে হবে, কিসের অভাবে হয়? আলফা থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিনটি থাকে ড্যাশ নাম্বার ক্রোমোজোমে, আলফা থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন কত নাম্বার ক্রোমোজোমে থাকে সেটা তোমাকে লিখতে হবে। 8 নাম্বার বলছে পুরুষের কানের লতিতে চুলের জন্য জিন, আমাদের কানের লতিতে অনেকের ছেলেদের ক্ষেত্রে চুল গজায় না, সেটা কোন ক্রোমোজোমে সেই বৈশিষ্ট্যটার জন্য দায়ী জিনটা থাকে, এটা লিখতে হবে তোমাকে। এটা খুব সহজ, এখানে একটা হিন্ট দেওয়া আছে, যারা বুদ্ধিমান বুঝে যাবে। কালচে মূত্র তৈরি হয় যে জিনগত রোগে, কোন রোগে ব্ল্যাকিশ একদম কালচে ইউরিন তৈরি হচ্ছে, ঠিক আছে। আর লাস্ট, একজন স্বাভাবিক কিন্তু বর্ণান্ধতার বাহক মহিলার জিনোটাইপ, একজন স্বাভাবিক কিন্তু বর্ণান্ধতার বাহক, তার জিনোটাইপ কিরকম হবে এখানে লিখতে হবে। ভিডিওটা শেষ অবধি দেখো, আমি ভিডিও শেষে কিভাবে একটা ঠিকঠাক প্রপার লাইফ সায়েন্সের খাতা তৈরি করতে হয় পরীক্ষার হলে, সেটা আমি তোমাদেরকে কিন্তু ডিসকাস করে দেবো ছোট্ট করে। আচ্ছা, নেক্সট ইউনিট 3 থেকে আসছে আমাদের সত্য মিথ্যা। সত্য মিথ্যা কি বলছে? 10খানা সত্য মিথ্যা আছে। মিউটেশন খুব ধীর গতি সম্পন্ন প্রক্রিয়া, ঠিক না ভুল? বংশগতির একক হলো জিন, সত্য না মিথ্যা? প্রকট বৈশিষ্ট্য কেবল হোমোজাইগাস অবস্থায় প্রকাশ পায়, ট্রু অর ফলস? মানুষের লিঙ্গ নির্ধারণের জন্য দায়ী হলো শুক্রাণু, সত্য না মিথ্যা? মটর গাছের ক্ষেত্রে সাদা ফুল প্রকট না প্রচ্ছন্ন, কোনটা? রাজকীয় হিমোফিলিয়ায় ফ্যাক্টর 9 এর অভাবে হয় নাকি ফ্যাক্টর 8 এর অভাবে হয়, কি জানি, তোমরা বলতে পারবে হয়তো। বর্ণান্ধতার জন্য দায়ী জিন কোন ক্রোমোজোমে থাকে? এক্স ক্রোমোজোমে থাকে কি? থাকলে সত্য হবে, না থাকলে মিথ্যা হবে। হিমোফিলিয়া রোগে অ্যানিমিয়া দেখা যায়, যায় কি জানি না, আমি বলতে পারবো না। ট্রাইটানোপিয়া রোগে রোগী নীল বর্ণ দেখতে পায় না, সত্য না মিথ্যা বলতে হবে। অ্যান্ড দি লাস্ট ওয়ান, একদম ম্যারাথন ক্লাস, একদম ম্যারাথন কোয়েশ্চেন চলছে, থ্যালাসেমিয়া মাইনর রোগী জন্মের পরেই মারা যায়, এটা সত্য না মিথ্যা? 10খানা সত্য মিথ্যা একদম। এর পেছনে যে থিওরিগুলো, আমি কিন্তু বারবার বলছি এগুলোই হয়তো আসবে না, কিন্তু এর পেছনে তো একটা থিওরি আছে, সেই থিওরিটা তুমি যদি জেনে যাও সেখান থেকে হয়তো অন্য একটা ফরম্যাটের প্রশ্নটা এলো, তুমি ঝটপট পেরে যাবে।
নেক্সট এ ও বি স্তম্ভ মেলানো প্রশ্ন আবারও। এতে বলা কি কি আছে? মটর গাছের সবুজ বীজ, হেটেরোগ্যামেটিক, মটর গাছের সবুজ ফল, রাজকীয় হিমোফিলিয়া, ক্রিস্টমাস ডিজিজ, থ্যালাসেমিয়া। এটা হচ্ছে এ স্তম্ভে রয়েছে। বি স্তম্ভে কি কি রয়েছে? পুরুষ, মহিলা, অটোজোম বাহিত রোগ, প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9। এর মধ্যে একটা অবভিয়াসলি বাদ যাবে, বাকিগুলো কোনটার সাপেক্ষে কোনটা হবে, খুব সহজ উত্তর। নেক্সট কি বলছে আমাদের? 1 মার্কের কোয়েশ্চেন, 1 মার্ক, বেশি লিখবো না, 1 লাইনে উত্তর লেখার চেষ্টা করব কিন্তু। হিমোলাইটিক অ্যানিমিয়ার সংজ্ঞা পড়বে, আলফা থ্যালাসেমিয়ার কারণ পড়বে, ক্রিসমাস ডিজিজ কাকে বলে, ডিউটেরোনোপিয়া, প্রোটোনোপিয়া, ট্রাইটানোপিয়া সব রকমই পড়ে যাবে। পিটিএ, প্লাজমা, থ্রম্বোপ্লাস্টিন, অ্যান্টিসিডেন্ট, হিমোফিলিয়াতে পেয়ে যাবে। পিটিএ কি? এর মধ্যে কোনটা মিসম্যাচ? হিমোফিলিয়া, কালার ব্লাইন্ডনেস, থ্যালাসেমিয়া আর ব্লিডার্স ডিজিজ। এর মধ্যে কোনটা মিসম্যাচ? এর সঙ্গে ম্যাচ করছে না, তার মানে বাকি 3 জনের মধ্যে একটা কোনো সম্পর্ক আছে, তাই না? আচ্ছা, এখানে প্রথম দুটোর মধ্যে কি সম্পর্ক আছে সেটা বুঝে নিয়ে পরেরটার শূন্যস্থান পূরণ করতে হবে। মেন্ডেলের একসংকর জনন পৃথকীভবনের সূত্র পাই আমরা, তাহলে দ্বিসংকর জনন থেকে কি সূত্র পাই? খুব সোজা, এর থেকে সহজ প্রশ্ন হয় না। আবারও তাই, একটা বিষয়ের মধ্যে আরো বাকি 3টে বিষয় আছে। মটর গাছের বেগুনি ফুল, মটর গাছের খাঁজযুক্ত ফল, মটর গাছের শীর্ষস্থ ফুল এবং বেটে মটর গাছ, এটা আমাদের বলতে হবে। 9 নাম্বার প্রশ্ন, মেন্ডেল কেন মটর গাছকে তার পরীক্ষার জন্য বেছে নিয়েছিলেন? কেন? কোয়েশ্চেন। সকল টেস্ট ক্রস ব্যাক ক্রস, কিন্তু সকল ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়। ওই সকল চলন গমন ওই ওই ওরকম একটা ব্যাপার চলে আসলো কি, তাই না? সকল আমাদের গমনে চলন, কিন্তু সকল চলন গমন নয়, ওই একটা সেম। এইরকম লাইফ সায়েন্সে প্রচুর প্রশ্ন আসে এবং এগুলো গুছিয়ে সুন্দর করে কিন্তু উত্তরগুলো লিখতে হয়, আমি বারবার বলছি। চলো এবার আছে 2 মার্কসের কোয়েশ্চেন। 2 মার্কসের কোয়েশ্চেন এখান থেকে কিন্তু বেশ ভালো স্ট্যান্ডার্ড 2 নম্বরের কোয়েশ্চেন দিতে পারে, এগুলো ভালো করে আমাদের খেয়াল করতে হবে। একটি সবুজ কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের সঙ্গে হলুদ গোলাকার বীজযুক্ত মটর গাছের সংকরায়নের ফলে F2 জনুতে 75টি হলুদ কুঞ্চিত বীজযুক্ত মটর গাছ পাওয়া গেল। তাহলে কতগুলো সবুজ কুঞ্চিত বীজযুক্ত মটর গাছ পাওয়া যাবে? তুমি যদি সূত্রটা জানো, দ্বিসংকর জননের থেকে যে সূত্র, ফেনোটাইপের সূত্রটা জানো, তাহলে এটা পারবে, খুব সোজা। 2 নাম্বার, একটি সবুজ বীজযুক্ত ও সাদা ফুল বিশিষ্ট মটর গাছের সঙ্গে হলুদ বীজযুক্ত বেগুনি ফুল বিশিষ্ট মটর গাছের সংকরণের পর F2 জনুতে 27টি হলুদ বীজযুক্ত সাদা ফুল বিশিষ্ট মটর গাছ পাওয়া যায়। 27টা পাওয়া গেছে, কিরকম? হলুদ বীজ, সাদা ফুল। তাহলে মোট কতগুলি সবুজ বীজযুক্ত মটর গাছ পাওয়া যাবে? এখানে কিন্তু আর ওই ফুলের রংটা দেয়নি, তার মানে সবুজ সাদা ফুল এবং সবুজ বেগুনি ফুল দুটোকে তোমাকে কনসিডার করতে হবে। খুব বুদ্ধির প্রশ্ন এটা। একটি সাদা ফুল বিশিষ্ট সন্ধ্যামালতী ফুলের গাছের ক্ষেত্রে ফুল গাছের নামটা খেয়াল রাখবে, সন্ধ্যামালতী বলেছে কিন্তু। লাল ফুল বিশিষ্ট সন্ধ্যামালতী ফুল গাছের সংকরায়ন ঘটালে 15টি সাদা ফুল বিশিষ্ট সন্ধ্যামালতী ফুল গাছ পাওয়া যায়। তাহলে কতগুলি গোলাপি ফুল বিশিষ্ট সন্ধ্যামালতী ফুল গাছ পাওয়া যায়? লাল আর সাদা মিশলে কি হয়? গোলাপি হয়। অসম্পূর্ণ প্রকটতা, ইনকমপ্লিট ডমিনেন্স, তাই তো? 4, গিনিপিগের দ্বিসংকর জননের পরীক্ষায় F2 জনুতে উৎপন্ন কালো কর্কশ লোমযুক্ত গিনিপিগের 4 প্রকার জিনোটাইপ লেখো। 4 প্রকার জিনোটাইপ পাওয়া যায় যাদের হচ্ছে কালো এবং কর্কশ লোমযুক্ত গিনিপিগ। খুব সোজা, লিখে ফেলতে পারবে, একদম ছকটা তো আছেই বইতে করা আমাদের। ক্রিসক্রস উত্তরাধিকার, সেক্স ক্রোমোজোমাল ইনহেরিটেন্সের ক্ষেত্রে দেখা যায়, কালার ব্লাইন্ডনেস, হিমোফিলিয়া, এদের ক্ষেত্রে ক্রিসক্রস উত্তরাধিকার দেখা যায়। 2 নাম্বার, বেশি বড় লেখার দরকার নেই, মোটামুটি বুঝিয়ে লিখতে হবে। সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা, এরম প্রশ্ন দিতে পারে, বা ওয়াই ক্রোমোজোমের ভূমিকাও কিন্তু দিতে পারে, দুটোই দিতে পারে প্রশ্ন। সংজ্ঞা দিতে বলেছে, কিসের সংজ্ঞা? অ্যালিল আর লোকাস, এই দুটো সংজ্ঞা জানতে চেয়েছে। 8 হচ্ছে বিশুদ্ধ ও সংকর জীবের মধ্যে পার্থক্য। বিশুদ্ধ আর সংকর জীবের মধ্যে কি পার্থক্য আছে তোমাকে বলতে হবে। 9, বর্ণান্ধতা কয় প্রকার ও কি কি? বর্ণান্ধতা কয় প্রকার এবং কি কি, এটা তোমাকে বলতে হবে। 10 বলছে আলফা ও বিটা থ্যালাসেমিয়ার মধ্যে পার্থক্য। আলফা এবং বিটা থ্যালাসেমিয়ার মধ্যে কি পার্থক্য আছে তোমাকে এটা ভালো করে বলতে হবে। ক্লিয়ার? চলো আমরা নেক্সট স্লাইডে যাই।
আচ্ছা 5 মার্কস, ইউনিট 3 থেকে 5 মার্কস খুব বেশি হয় না, মানে এর মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে দেয়, বা 2 নম্বরের দুটো প্রশ্নকে জুড়ে দিয়ে একটা 5 নম্বর করে দেয়, এরকমই বেশিরভাগ দেয়। বর্ণান্ধতা যে ক্রিস ক্রস উত্তরাধিকার মেনে চলে উদাহরণ সহ ব্যাখ্যা করো। এরকম এলে 3 নাম্বার এলে তখন কিন্তু আমাকে উদাহরণ দিয়ে দেখাতে হবে যে দাদুর বৈশিষ্ট্য তার মেয়ের মাধ্যমে তার ছেলের শরীরে যাচ্ছে, তাই না? এটা ক্রিস ক্রস উত্তরাধিকার। আর থ্যালাসেমিয়ার বংশগতি ব্যাখ্যা করো, এখানেও কিন্তু তোমাকে একদম ইয়ে করে তোমার ফ্লোচার্ট করে বা ওই বক্স করে করে আর কি চেকার বোর্ড করে তোমায় দেখাতে হবে। 2 নম্বর কি বলছে, থ্যালাসেমিয়া প্রতিরোধে জেনেটিক কাউন্সেলিং এর ভূমিকা। এসে গেছে, এই প্রশ্ন এসে গেছে মাধ্যমিকে, এতই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো, না আসলেই বরঞ্চ অবাক হব। ভূমধ্যসাগরীয় রক্তাল্পতা, ভূমধ্যসাগরীয় রক্তাল্পতা কাকে এবং কেন বলা হয়? খুব সহজ প্রশ্ন, খুব সহজ উত্তর, গুছিয়ে শুধু লিখতে পারলেই ফুল মার্কস। বিজ্ঞানী মেন্ডেল মটর গাছের যে 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করেছিলেন, প্রত্যেকটা প্রকট এবং প্রচ্ছন্ন মেনশন করে সেই বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে লিখতে হবে। সবচেয়ে ভালো একটা টেবিল বানিয়ে লিখবে। চলো, আশা করি কোনো ডাউট নেই এইটুকুতে। নেক্সট আমাদের অভিব্যক্তি অভিযোজন, হ্যাঁ, এভলিউশন এন্ড অ্যাডাপ্টেশন, ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ইউনিট 4-এ চলে এসেছি আমরা, অনেকগুলো আমাদের চ্যাপ্টার কিন্তু হয়ে গেল। ইউনিট 4, এখান থেকে আমরা 10টা এমসিকিউ সাজিয়ে এনেছি আজকে। কি কি এমসিকিউ? প্রাণের উৎপত্তির জন্য কোন যৌগটি সবচেয়ে বেশি প্রয়োজন? প্রোটিন, উৎসেচক, নিউক্লিক অ্যাসিড নাকি শর্করা বা কার্বোহাইড্রেট? 2 কি বলছে, যোগ্যতমের উদ্বর্তন কথাটির সমর্থক কে, কোন বিজ্ঞানী? ডারউইন, দ্য ভ্রিজ, লামার্ক অর মেন্ডেল? অরিজিন অফ স্পিসিস, অরিজিন অফ স্পিসিসের পুরো নাম কি? কমেন্টে লেখো দেখি, অরিজিন অফ স্পিসিস বইটার পুরো নাম কি? অরিজিন অফ স্পিসিস বইটা কার লেখা? একই সেম অপশন দেওয়া আছে, ডারউইন, দ্য ভ্রিজ, লামার্ক এবং মেন্ডেল। ঘোড়ার আদি পূর্বপুরুষটা কে? প্লায়োহিপ্পাস, ইকুয়াস, ইওহিপ্পাস অর মেসোহিপ্পাস বলতে হবে। কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়? এর মধ্যে কে নিষ্ক্রিয় অঙ্গ নয়? গিনিপিগের সিকাম, মানুষের কক্সিস, মানুষের কানের পেশি নাকি পুরুষের স্তন গ্রন্থি, ম্যামারি গ্ল্যান্ড? কোনটি জেরোফাইট উদ্ভিদ? জেরোফাইট, আমি বাংলাটা বলবো না, বাংলাটা বললে তোমরা এক্ষুনি পারবে এটা। সুন্দরী, ক্যাকটাস, পদ্ম অর বট, এর মধ্যে কোনটা জেরোফাইট? নেক্সট একই রকমের প্রশ্ন আসতে পারে, কোনটা হ্যালোফাইট? এর মধ্যে কি? সেমই অপশন দেওয়া আছে, সুন্দরী, ক্যাকটাস, পদ্ম আর বট, এর মধ্যে কে হচ্ছে আমাদের হ্যালোফাইট? পায়রার ফুসফুসে কটি বায়ুথলি থাকে? এয়ার স্যাক বা বায়ুথলি, এটা খুব আসে প্রশ্নটা। এটা হয়তো এরকম শর্ট কোয়েশ্চেন এমসিকিউ হিসেবে না এসে সত্য মিথ্যা আসলো বা শূন্যস্থান পূরণ আসলো, তোমার যদি থিওরিটা তোমার জানা থাকে তুমি আনসার করতে পারবে। মৌমাছির ওয়াকডেল নৃত্য, মৌমাছির যে ওয়াকড্রেল নৃত্য, সেই ওয়াকড্রেল নৃত্য কিরকম আকৃতির হয়? এস আকৃতি, জে আকৃতি, ইংরেজি 9 আকৃতি নাকি 8 আকৃতি বলতে হবে। লাস্ট এমসিকিউ ফ্রম ইউনিট 4, সাপের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কত? 2, 3, 4 নাকি 5? বোঝা গেল? 10খানা এমসিকিউ ফ্রম ইউনিট 4 আমাদের কমপ্লিট। আমরা প্রত্যেকটার আনসার আশা করি জানি। নেক্সট আমরা কি করতে পারি? আমরা শূন্যস্থান পূরণ করব আবারও 10খানা ইউনিট 4 থেকে। ড্যাশ নামক অঙ্গের সাহায্যে পায়রা অনেক দূরের বস্তু দেখতে পায়, কি অঙ্গ তার চোখে থাকে? 2, উটের লোহিত রক্তকণিকার আকৃতি কেমন? আমাদের মতন কি নাকি আলাদা? যদি আলাদা হয় লিখতে হবে, আমাদের মতন হলেও লিখতে হবে। বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা, বায়োজেনেটিক সূত্র অন্টোজেনি রিক্যাপিচুলেটস ফাইলোজেনি, ব্যক্তিজনী জাতিজনীকে পুনরাবৃত্ত করে, তাই না? কোন বিজ্ঞানী বলেছিলেন? কালকাসুন্দা ফুলের 10টি পুংকেশরের মধ্যে কতগুলো নিষ্ক্রিয়? তাই তো, স্ট্যামিনোড, তাই তো, স্ট্যামিনোড বলা হয় পুংকেশর। তো পুংকেশরের মধ্যে কতগুলো নিষ্ক্রিয়? ডারউইনের লেখা বইটার নাম, একটু আগে তোমাদের জিজ্ঞাসা করলাম না যে ডারউইনের লেখা বইটার পুরো নাম কি? শুধু অরিজিন অফ স্পিসিস লিখে দিলে হবে না, কিন্তু পুরো নাম লিখতে হবে, বইতে আছে দেখবে। ড্যাশ এর হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলা হয়, খুব ইম্পর্টেন্ট, ভেনাস হৃৎপিণ্ড কাকে বলা হয়? মেসোহিপ্পাস যুগ, প্রত্যেকটা যুগে কোন কোন ঘোড়া এসেছিল সেই ঘোড়ার নাম, তাদের উচ্চতা, তাদের দাঁতের সংখ্যা, তাদের খুরের সংখ্যা মুখস্থ রাখতে হবে আমাদের। মেসোহিপ্পাস যুগে কোন ঘোড়া এসেছিল সেটা আমাদের বলতে হবে। 8, মিলারের পরীক্ষায় মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন গ্যাসের অনুপাত কত ইস্টু কত ইস্টু কত, এটা আমাদের জানতে হবে। কোয়াসারভেট, কোয়াসারভেটের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে তৈরি হয় কি? খুব সহজ। ল্যামার্কের মতবাদের বিরুদ্ধে মত দিয়েছিলেন কোন বিজ্ঞানী? সেই বিজ্ঞানীর নাম লিখতে হবে।
অবশ্যই বিজ্ঞানী বলে লিখবো কিন্তু আমরা, হ্যাঁ, আমাদের বন্ধু নয় তো, আমরা বিজ্ঞানী অমুক বলে লিখবো আনসার। চলো নেক্সট হচ্ছে ইউনিট 4 থেকে সত্য মিথ্যা। 5খানা সত্য মিথ্যা ঝটপট ঝটপট করে ফেলি আমরা। জলক্ষয় রোধের জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়, ঠিক না ভুল? সমসমস্ত অঙ্গের উপস্থিতি অভিসারী অভিযোজনের নির্দেশক, সত্য না মিথ্যা? পায়রার বায়ু ফুসফুসে 9টি বায়ুথলি থাকে, ট্রু অর ফলস? ল্যামার্কের মতবাদের বিরুদ্ধে মত দিয়েছিলেন বিজ্ঞানী ওয়াইজম্যান। যদি ঠিক হয় তো ঠিক লিখবো, যদি ভুল হয় তো ভুল লিখবো, পুরো সেন্টেন্সটা লিখবো, তারপরে সত্য মিথ্যা লিখবো। অলিগোসিন যুগ, আবারও সেই ফিরে এলো কিন্তু, তাই না? অলিগোসিন যুগ, অলিগোসিন যুগে মেরিচিপ্পাস ঘোড়ার আবির্ভাব হয়েছিল। যদি হয়ে থাকে তাহলে তুমি সত্য লিখবে, যদি না হয়ে থাকে তাহলে তুমি মিথ্যা লিখবে, এখানে কোনো কনফিউশনের জায়গা নেই। আবারও আসছে আমাদের ইউনিট 4 থেকে এ এবং বি স্তম্ভ মেলানোর ব্যাপার। এ তে কি কি বলা হচ্ছে? কোয়াসারভেট, মাইক্রোস্ফিয়ার, ডারউইন, ল্যামার্ক, ইকুয়াস অ্যান্ড বায়োজেনেটিক সূত্র, খুব ইম্পর্টেন্ট। আর বিতে কি বলা হচ্ছে? অস্তিত্বের জন্য সংগ্রাম, ইওসিন, ফক্স, প্লিস্টোসিন, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, ওপরিন এবং হেকেল। এর মধ্যে একটা বাদ যাবে, বুঝতেই পারছো, এদিকে 5টা আছে, এদিকে 6টা আছে, এদিকে 7টা আছে, তো একটা তো বাদ যাবেই, যেটা বাদ যাবে সেটা আমরা লিখবো না। নেক্সট 1 মার্কের কোয়েশ্চেন ফ্রম ইউনিট 4, অনেকগুলো প্রশ্ন আছে, 10টা প্রশ্ন আছে। বায়োজেনেটিক সূত্র কি, সুন্দর করে গুছিয়ে লিখবে, আর একটু চেষ্টা করবে ইংলিশটাও লিখে দেওয়ার, ঠিক আছে? মার্কস পাবে একদম। অ্যাপেন্ডিক্স নিষ্ক্রিয় অঙ্গ হবার কারণ কি? জেরোফাইট কি, শ্বাসমূল বা নিউম্যাটোফোর কি? ওয়াগল নৃত্য, যেটা আমাদের মৌমাছির ক্ষেত্রে দেখা যায়, সেই ওয়াগল নৃত্য কি? বি সদৃশ শব্দ মিসম্যাচ কোনটা? সুন্দরী গাছের জল সহনের জন্য অভিযোজন, উটের অতিরিক্ত জল সহনের ক্ষমতা, উটের লোহিত রক্ত কণিকার বিশেষ আকৃতি এবং শিম্পাঞ্জির সমস্যা সমাধান। এর মধ্যে কোনটা মিসম্যাচ, কোনটা যাচ্ছে না, তাই তো? নেক্সট 7 কোয়েশ্চেন কি বলছে? যে শব্দ জোড় দেওয়া আছে, প্রথম জোড়ের শব্দ, প্রথম জোড়টা বুঝে নিয়ে, রিলেশন বুঝে নিয়ে দ্বিতীয়টার করতে হবে। ক্যাকটাসের পাতা যদি হয়ে থাকে পত্রকণ্টক, তাহলে ক্যাকটাসের কাণ্ডকে আমরা কি বলে থাকি? তার অভিযোজনের ফলে যে স্ট্রাকচার তৈরি হয় সেটাকে আমরা কি বলে থাকতে পারি? নেক্সট আবার তাই এর আন্ডারে বি সি ডি পড়বে, তাহলে তোমাকে এটা খুঁজে বার করতে হবে। অন্তঃপ্রজাতি সংগ্রাম, পরিবেশগত সংগ্রাম, অস্তিত্ব রক্ষার জন্য সংগ্রাম এবং আন্তঃপ্রজাতি সংগ্রাম, এর মধ্যে এমন একজন আছে যার আন্ডারে বাকি 3জন পড়ে, সেটা খুঁজে বার করা আমাদের কাজ। ডারউইনবাদের একটি ত্রুটি লেখা আছে তো তোমরা 2টি ত্রুটি পড়ে যাবে, 2টি ত্রুটি, 2 নম্বরে আসলে 2টো ত্রুটি লিখতে হবে না, তখন 2টি ত্রুটি পড়ে যাবে। মানুষের 2টি নিষ্ক্রিয় অঙ্গের নাম, আমি বলবো এখানে তোমরা 4টে নিষ্ক্রিয় অঙ্গের নাম পড়ে যাবে। আমাদের যত বেশি জেনে যাব আমাদের সুবিধা, যদি বেশি মার্কসের আসে তখন আমরা পারবো লিখতে। এবারে আসছে ইউনিট 4 থেকে 2 মার্কসের কোয়েশ্চেন। গরম তরল স্যুপ, হট ডাইলিউট স্যুপ। হট ডাইলিউট স্যুপ কবে, কিভাবে, কখন, কোথায়, কিভাবে তৈরি হয়েছিল এবং কোন বিজ্ঞানী এই মতবাদটা দিয়েছিলেন সেটা আমাদের পড়ে যেতে হবে। সমসংস্থ এবং সমবৃত্তীয় অঙ্গ, হোমোলোগাস অর্গান এবং অ্যানালগাস অর্গান, ডিফারেন্স ভীষণ ইম্পর্টেন্ট, নানান রূপে প্রশ্নটা আসতে পারে কিন্তু, হ্যাঁ। নিষ্ক্রিয় অঙ্গ ভেস্টিজিয়াল অর্গান কাকে বলা হয়? উটের জল নিরুদন হ্রাস করার জন্য, উট তো মরুভূমিতে থাকে, ওর তো প্রচুর জলের স্কারসিটি একেই, তার মধ্যে আবার যদি জল অনেকদিন না পায় তখন তো শরীর থেকে জল বেরিয়ে গেলে সমস্যা, তাহলে সেই জল নিরুদনটা হ্রাস করার জন্য অভিযোজনগত কি কি বৈশিষ্ট্য উটের মধ্যে হয়েছে? 2টো 3টে ভালো করে পয়েন্ট পড়ে যাবে। রুই মাছের পটকা, রেড গ্রন্থি, রেটিয়া মিরাবিলিয়া আলাদা আলাদা করে লিখবে, কি কাজ সুন্দর করে গুছিয়ে লিখবে। ভেদ কিভাবে বিবর্তনে সহায়তা করে? ভেদ মানে হচ্ছে ভেরিয়েশন, বিবর্তন মানে হচ্ছে আমাদের এভলিউশন, ভেরিয়েশন কিভাবে এভলিউশনে হেল্প করছে। নতুন প্রজাতির উৎপত্তি, নতুন প্রজাতির উৎপত্তি কিভাবে সম্ভব হয়? স্পেসিয়েশন যেটাকে আমরা বলি। অঙ্গের ব্যবহার অব্যবহারের সূত্র কে দিয়েছিলেন, কে দিয়েছিলেন, কে দিয়েছিলেন, কেন দিয়েছিলেন, কিভাবে দিয়েছিলেন এবং উদাহরণ, খুব ইম্পর্টেন্ট। প্রোটোসেল কিভাবে তৈরি হয়? প্রোটোসেল বা প্রোটোবায়ান্ট কাকে বলে, কিভাবে তৈরি হয় লিখতে হবে আমাদের। উদ্ভিদের একটি বলা আছে, তোমরা 2টি তৈরি করে যাবে, 2টো সমসংস্থ অঙ্গ, হোমোলোগাস অর্গানের, উদ্ভিদের ক্ষেত্রে 2টো উদাহরণ, খুব ইম্পর্টেন্ট। নেক্সট 5 মার্কসের কোয়েশ্চেন ইউনিট 4 থেকে মিলার উরের পরীক্ষা। এখনো একবারও আমি মিলার উরেতে আসিনি, কারণ এটা আমি 5 নম্বরের জন্য রেখে দিয়েছিলাম। মিলার উরের পরীক্ষার উপাদান এবং উৎপাদিত দ্রব্যগুলোর নাম, পরীক্ষা পদ্ধতি পড়বে, এবং উপাদান বললে কিন্তু পরীক্ষার যা যাবতীয় সরঞ্জাম সবই লিখতে হবে কিন্তু। আচ্ছা, ল্যামার্কের মতবাদের সপক্ষে 2টি উদাহরণ, বিপক্ষেও লিখতে হবে আমাদের, সবই পড়ে যাবে, সপক্ষে বিপক্ষে।
টিকা লিখবে, শর্ট নোট, মোটামুটি 7 থেকে 8খানা সেন্টেন্সে লিখবে যদি 2.5 নম্বরে দেয়, ঠিক আছে? অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স এবং প্রাকৃতিক নির্বাচন, ন্যাচারাল সিলেকশন, খুব ইম্পর্টেন্ট। সমসংস্থ অঙ্গ কিভাবে অভিব্যক্তির সপক্ষে প্রমাণ দেয়, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এটা একদম এসে গেছে এই সব প্রশ্ন। জাঙ্গল উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য কি? জাঙ্গল উদ্ভিদ কাকে বলে আগে জানতে হবে, তবে তার পারবে। ডারউইনের যে কোনো দুটি ত্রুটি, ডারউইনবাদের ত্রুটি এবং ল্যামার্কবাদের ত্রুটি, কেন নয়া ডারউইনবাদের দরকার পড়লো, এই জিনিসপত্রগুলো আমাদের কিন্তু ইম্পর্টেন্ট। সংজ্ঞা লেখো, প্রত্যেকটা সংজ্ঞা দিতে হবে। কিসের? প্রকরণ, মাইক্রোস্ফিয়ার, নিউম্যাটোফোর, অপসারী অভিব্যক্তি এবং দ্বিচক্রী হৃৎপিণ্ড। একচক্রী হৃৎপিণ্ড কাকে বলে, দ্বিচক্রী হৃৎপিণ্ড কাকে বলে, ভেনাস হৃৎপিণ্ড কাকে বলে, এগুলো কিন্তু ভালো করে পড়ে যেতে হবে। সংজ্ঞা 5 নম্বরে 5টা দিচ্ছে, তার মানে 1 লাইন থেকে 2 লাইন করে লিখতে হবে। তো এই হয়ে গেল আমাদের 5 মার্কস ফ্রম ইউনিট 4। এবার আমরা চলে আসবো আমাদের লাস্ট ইউনিটে। আমি জানি এই ইউনিটটা নিয়ে তোমাদের একটু মাথা ব্যথা, বড্ড বড় ইউনিটটা, সাইজে বড্ড বড় এবং প্রচুর গল্প লেখা আছে। কিন্তু এখান থেকে যেটা সব থেকে ইম্পর্টেন্ট বলার, যে তোমাদের 5 নম্বরে কোয়েশ্চেন আসবে টোটাল 6খানা, তাই তো? তার মধ্যে প্রথম 4টে 5 নম্বরের প্রশ্ন, বড় প্রশ্ন কিন্তু ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, 4টে থেকে একটা করে আসবে। এই হচ্ছে সেই ইউনিট, ইউনিট 5, যেখান থেকে 2টো 5 নম্বরের প্রশ্ন লিখতে হয় আমাদের, টোটাল 10 নম্বরের বড় প্রশ্ন আসে। ক্লিয়ার? তো এটাতে একেবারেই আমরা কিন্তু যেন নেগলেক্ট না করি। এই চ্যাপ্টারটা সোজা বলে আমরা ভাবি যেটা গল্পের মতন হয়ে যাবে, এখান থেকে কিন্তু বড় প্রশ্ন আসে। পয়েন্ট ওয়াইজ না লিখতে পারলে কিন্তু তোমার মার্কসটা কমতে থাকবে। চলো এখান থেকে এমসিকিউ কি কি আসতে পারে? কোনটি ক্যান্সারের সম্ভাব্য কারণ নয়? বারবার বলছি, নয়ের ওপরে জোর দেবে কিন্তু। প্রোটো অঙ্কোজিন, অঙ্কোজিন, অঙ্কোভাইরাস অ্যান্ড ডায়াপেডেসিস। ডিমে তা দেবার সময় মৎস্যভোজী পাখি, পিসিভোরাস বার্ড যারা, মৎস্যভোজী পাখিদের ডিমের খোলক ভেঙে যায়, এর কারণ কি হতে পারে? গ্লোবাল ওয়ার্মিং, ইউট্রফিকেশন, বায়োম্যাগনিফিকেশন নাকি নাইট্রিফিকেশন? 3, এর মধ্যে কোনটি ছাড়া সবকটি ক্যান্সার কোষের বৈশিষ্ট্য? কন্ট্যাক্ট ইনহিবিশন, মেটাস্টাসিস, ম্যালিগন্যান্ট টিউমার নাকি নিওপ্লাস্টিক নেচার অফ দ্য সেল? এর মধ্যে কোনটি ছাড়া সবকটি নীলাভ সবুজ শৈবাল, ব্লু গ্রিন অ্যালগি অর সায়ানোব্যাকটেরিয়া, এটাকে আমরা সায়ানোব্যাকটেরিয়া বলতে পারি, তাই না? সায়ানোব্যাকটেরিয়া। কে কে হতে পারে? অ্যানাবিনা, অ্যাজোটোব্যাক্টার, নস্টক অর নান? ও আচ্ছা, এর মধ্যে কোনটি ছাড়া বলেছে, কোনটি ছাড়া, তার মানে অ্যাকচুয়ালি জানতে চাইছে কোনটা সায়ানোব্যাকটেরিয়া নয়, তাই না? ভেরি গুড। এর মধ্যে কোনটি ইনসিটু সংরক্ষণের উদাহরণ নয়? আবারও নয় আছে, হ্যাঁ। জাতীয় উদ্যান, ন্যাশনাল পার্ক, সিড ব্যাংক, ওয়াইল্ড লাইফ সাফারি, চিড়িয়াখানা, ক্রায়োপ্রিজার্ভেশন, অভয়ারণ্য। অপশন সি বলছে ওয়াইল্ড লাইফ সাফারি, বোটানিক্যাল গার্ডেন, সিড ব্যাংক। অপশন ডি বলছে বায়োস্ফিয়ার রিজার্ভ, জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য, স্যাংচুয়ারি। তো এর মধ্যে সবকটাই হতে হবে। ইনসিটু সংরক্ষণের উদাহরণ নয় মানে এর মধ্যে সবকটা এক্সিটু সংরক্ষণ। কোনটা? মিনামাটা, মিনামাটা রোগটি যেটার কারণে হয়, তামা, পারদ, আর্সেনিক নাকি ক্যাডমিয়াম? ছটপট বলতে হবে আমাদের। 7 নাম্বার, বিশ্ব উষ্ণায়নের সঙ্গে নিচের কোন প্রজাতির নেক্সট কোয়েশ্চেন, 7 নাম্বার কোয়েশ্চেন, বিশ্ব উষ্ণায়নের সঙ্গে নিচের কোন প্রজাতির অবলুপ্তি সম্পর্কিত তা স্থির করো। কি কি বলছে? এর মধ্যে কতগুলো জোড়া আছে, তার মধ্যে বলতে হবে কোনটাই। একশৃঙ্গ গন্ডার, গরিলা, মেরু ভাল্লুক এবং সর্পগন্ধা, এর কোনটার অবলুপ্তি হয়ে যাচ্ছে, এক্সটিংশন হয়ে যাচ্ছে ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে এটা লাইফ সায়েন্সের কোয়েশ্চেন বলে নয়, আমাদের মানে নর্মাল হিউম্যানিটির খাতিরেও আর কি এগুলো কিন্তু জানা দরকার, যে আমাদের অপকর্মের জন্য কোন কোন বেচারা প্রাণীগুলো কিন্তু আস্তে আস্তে এক্সটিংশন হয়ে যাচ্ছে। নিচের কোন জোড়টি সঠিক নয়? বলতে হবে এর মধ্যে কোন জোড়টি সঠিক নয়। হাঁপানি, অনিয়মিত তীব্র কাশি, সাঁই সাঁই শব্দ, হাঁপানি হলে কি এগুলো হয়? ব্রঙ্কাইটিস, জ্বর, সবুজ হলুদ রঙের কফ, এটা হয় কি? সি, ফুসফুসের ক্যান্সার, কষ্টদায়ক শ্বসন, বুকে ব্যথা, জ্বর, বমি, এগুলো কি ফুসফুসের ক্যান্সার, লাং ক্যান্সারের কারণ, সরি সিমটম? আর লাস্ট হচ্ছে ব্রঙ্কাইটিস, বিজাতীয় প্রোটিনের দেহে প্রবেশ, এটা কি ঠিক কারণ না ভুল কারণ?
বলতে হবে আমাদেরকে। ঠিক আছে, এই ABCD 4টে অপশন ঝটপট ঝটপট বলবে, এগুলো খুব সহজ, এগুলো খুব বেসিক একদম। নেক্সট 9 নাম্বার MCQ, এর মধ্যে কোনটি রাজ্য ও কেন্দ্র উভয় সরকার অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট দুটোরই নিয়ন্ত্রণে থাকে? হটস্পট, অভয়ারণ্য, জাতীয় উদ্যান আর বায়োস্ফিয়ার রিজার্ভ। খুব ইম্পর্টেন্ট আসে। এর মধ্যে কোথায় রেড পান্ডা সংরক্ষণ করা হয় না, সরি রেড পান্ডা সংরক্ষণ করা হয় না কোথায়? সিকিম, অরুণাচল প্রদেশ, সিঙ্গালীলা এবং গুজরাট। এর মধ্যে কোথায় সংরক্ষণ করা হচ্ছে না, অর্থাৎ বাকি 3টে জায়গায় সংরক্ষণ করা হচ্ছে। নেক্সট আমাদের ইউনিট 5 থেকে 5টা শূন্যস্থান পূরণ। পশ্চিমবঙ্গের কোথায় কুমির সংরক্ষণ প্রকল্প আছে, কোথায় গন্ডার সংরক্ষণ প্রকল্প আছে? এর সঙ্গে পড়ে রাখবে বাঘ সংরক্ষণ প্রকল্পটাও কোথায় রয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন হটস্পটের অন্তর্গত? ইম্পর্টেন্ট, কোন হটস্পটের অন্তর্গত? অভঙ্গুর কীটনাশক খাদ্য শৃঙ্খলে প্রবেশ করলে কি ঘটে? অভঙ্গুর মানে হচ্ছে নন বায়োডিগ্রেডেবল আর কি, অভঙ্গুর কীটনাশক তারা করলে হবে। আরাবাড়ি অরণ্য অবস্থিত পশ্চিমবঙ্গের কোন জেলায়? ওই জেলার যারা স্টুডেন্ট তোমরা ঝটপট কমেন্ট করো যে আমাদের জেলায় আরাবাড়ি তোমার কি বলে অরণ্যটা উপস্থিত। নেক্সট ইউনিট 5 থেকে 5টা সত্য মিথ্যা। কলেরা রোগটি হয় মূলত ধূমপানের ফলে, সত্য না মিথ্যা? এসপিএম এর একটি উদাহরণ সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। এসপিএম এর একটি উদাহরণ কি? মিথেন। যদি ট্রু হয় তাহলে ট্রু, যদি ফলস হয় তাহলে ফলস। জীবাশ্ম জ্বালানি ফসিল ফিউলের দহনের সৃষ্ট গ্রিনহাউস গ্যাসটার নাম কি? সিএফসি। যদি ঠিক হয় তাহলে ঠিক, যদি ভুল হয় তাহলে ভুল। ক্রায়ো সংরক্ষণ, ক্রায়ো প্রিজার্ভেশনে তরল নাইট্রোজেন ব্যবহৃত করা হয় কি? যদি করা হয় তাহলে সত্য লিখবে, যদি করা না হয় তাহলে মিথ্যা লিখবে। জলে দূষণের মাত্রা, ওয়াটার পলিউশন পোটেনশিয়াল, দূষণের মাত্রা বিওডির সঙ্গে ব্যস্তানুপাতিক না সমানুপাতিক? যদি ব্যস্তানুপাতিক হয় তাহলে সত্য, যদি সমানুপাতিক হয় তাহলে মিথ্যে। AOB স্তম্ভ মেলাতে বলেছে ইউনিট 5 থেকে। AOB স্তম্ভ আমি 5টা ইউনিটেরই কিন্তু AOB স্তম্ভ মিলিয়ে দিচ্ছি একটা একটা করে। তাহলে A তে আমাদের 6খানা দেবে, B তে আমাদের 7খানা দেবে, আমাদের চেনা ছক ভীষণ। তার মানে বুঝতেই পারছি আমরা B থেকে একটা বাদ যাবে, যেটা বাদ যাবে সেটা পরীক্ষার খাতায় উত্তর লেখার দরকারই নেই। এটা পরপর লিখতে হবে, বিটা তার পাশাপাশি যেটা উত্তর হবে সেটা লিখবো। এ থেকে কি আছে? অ্যাসিড বৃষ্টি, বিশ্ব উষ্ণায়ন অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং, ইউট্রফিকেশন, ন্যাটালিটি, আর্সেনিক এবং হাঁপানি বা অ্যাজমা। বিতে কি দেওয়া আছে? এর কারণগুলো বা এর সঙ্গে সম্পর্কিত একটা করে টার্ম দেওয়া আছে। জল দূষণ, পপুলেশন বৃদ্ধি, কার্সিনোজেন, বায়ু দূষণ, এসপিএম, সিএফসি, গ্রিনহাউস গ্যাস। এর মধ্যে একটা বাদ যাবে, বুঝতেই পারছো দেখে। চলো এবার হচ্ছে ইউনিট 5 থেকে 1 মার্কের কোয়েশ্চেন। 1 মার্কের কোয়েশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ 1 মার্কের কোয়েশ্চেনগুলো যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ফুল মার্কসটা আস্তে আস্তে 100 থেকে 99-98-তে চলতে থাকবে। বিসদৃশ শব্দ অর্থাৎ কোনটা মিসম্যাচ? জলদাপাড়া, গরুমারা, করবেট এবং সুন্দরবন। এর মধ্যে 3টে একটার আন্ডারে পড়ে আর একটা আলাদা। নিচের সম্পর্কযুক্ত একই ব্যাপার, এটা প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা দিয়েছি যে শব্দ জোড় আছে, তার মধ্যে প্রথম শব্দ জোড়ের মধ্যে যে প্রথম পেয়ারটা আছে তাদের মধ্যে কি রিলেশন বুঝে নিয়ে দ্বিতীয় শব্দ জোড় করতে হবে। বলা হচ্ছে জীববৈচিত্র্য হ্রাস, বায়োডাইভার্সিটি যে লস হচ্ছে, তার সঙ্গে হ্যাবিটেট লস, বাসস্থান ধ্বংসের কি সম্পর্ক? যদি তুমি সম্পর্কটা বুঝতে পারো তাহলে বলো জীববৈচিত্র্য সংরক্ষণের সঙ্গে এখানে কি হওয়া উচিত। 3 নাম্বার কি বলা হচ্ছে? নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টা লেখো। অর্থাৎ আবারও বললাম এর আন্ডারে বি, সি আর ডি আছে, তাহলে তোমাকে এটা খুঁজে বার করতে হবে, তাহলে তোমার উত্তর হয়ে গেল। এন্ডেমিক প্রজাতি, সংবহন করাযুক্ত উদ্ভিদ, হটস্পট এবং জেনেটিক ডাইভার্সিটি, জিনগত বৈচিত্র্য। এর মধ্যে কোনটা হচ্ছে এ, যার আন্ডারে বি, সি, ডি আছে? খুব সহজ, বই খুললেই পাবে। মার্বেল ক্যান্সার কি? মার্বেল ক্যান্সার কেন হয়, কোথা থেকে হয়, কার জন্য হয়, হলে কি হবে, সব রকম এটা দেওয়া হচ্ছে। মানে হচ্ছে এর সঙ্গে রিলেটেড যত থিওরি আছে সবটা কিন্তু তোমাকে পড়ে ফেলতে হবে। তোমার রাজ্য, এখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু তোমরা পশ্চিমবঙ্গ থেকে আসছো, পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষা, তাহলে পশ্চিমবঙ্গে যেগুলো অবস্থিত স্যাংচুয়ারি বলো, ন্যাশনাল পার্ক বলো, আমাদের পশ্চিমবঙ্গে যদি কিছু থেকে থাকে সেটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তাহলে তোমার রাজ্যে 2টি সংরক্ষিত বনাঞ্চল রিজার্ভ ফরেস্টের নাম লিখতে হবে।
অন্য রাজ্যগুলো তো জানতেই হবে, কিন্তু নিজের রাজ্যটা কিন্তু সবার আগে জানতে হবে। চলো 2 মার্কসের কোয়েশ্চেন ইউনিট 5 থেকে, খুব দরকারি, হটস্পট নির্ধারণের শর্ত। এটা বাবু এসে গেছে, এটা একদম ছাপা হয়ে গেছে হ্যাঁ মাধ্যমিকে। বায়োস্ফিয়ার রিজার্ভের গঠন সুন্দর করে ছবি এঁকে লিখতে হবে, কিন্তু ছবি না আঁকলে একদম নাম্বার কাটা। ক্যান্সার কোষের দুটো বৈশিষ্ট্য বলা আছে, তো আমি বলবো তুমি 4টি বৈশিষ্ট্য পড়ে যাও, 4খানা বৈশিষ্ট্য তুমি পড়ে যাও, ঠিক আছে। ক্যান্সার কোষের, সাধারণ কোষ ও ক্যান্সার কোষের মধ্যে দুটো পার্থক্য ছক করে লিখতে হবে। দুটো কেন, তুমি 4টে পার্থক্য পড়ে যাও। ইনসিটু এক্সিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য খুব আসে, উদাহরণ সমেত পার্থক্য লিখতে হবে। JFM জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কি, এর উদ্দেশ্য কি, এ কোথায় হয়েছিল, কেন হয়েছিল, কারা করেছিল, এখানে একটা টপিক দেওয়া হচ্ছে মানে সেটার একদম আগা পাঁচতলা সবটা পড়ে নেবে বাড়ি গিয়ে। পিবিআর পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার, পিবিআর এটা কি, এর উদ্দেশ্য কি, কোথায় করা হয়েছিল, কেন করা হয়েছিল। ভারতের দুটি বিপন্ন সরীসৃপের নাম লেখো। এখানে আমি দুটো বিপন্ন সরীসৃপ দিয়েছি মানে তুমি এর সঙ্গে দুটো বিপন্ন স্তন্যপায়ী পড়বে, দুটো বিপন্ন পাখি পড়বে, দুটো বিপন্ন মাছ পড়বে, সব রকমই পড়ে যাবে। ভারতের 4টি হটস্পটের নাম, ভারতের 4টে হটস্পটের নাম যেগুলো ভারতে তার একটু 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 করে অংশ রয়েছে, সেটা তোমাকে লিখতে হবে। আর নাইট্রোজেন চক্র তো বলাই বাহুল্য, নাইট্রোজেন চক্র এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট 5 নম্বরের প্রশ্ন, তো এটা সেটা 2 নম্বরেও আসতে পারে তাৎপর্য হিসাবে। নাইট্রোজেন সাইকেল 5 মার্কসের কোয়েশ্চেন, আমি আবারও বলছি ইউনিট 5 হচ্ছে 5 মার্কসের কোয়েশ্চেন, বড় প্রশ্নের চ্যাপ্টার। এখান থেকে দুটো বড় প্রশ্ন আসে, আর কোনো চ্যাপ্টার থেকে কিন্তু দুটো বড় প্রশ্ন আসবে না। তাহলে 10 নাম্বার তোমার মাধ্যমিক পরীক্ষার 10 নাম্বার কিন্তু বড় প্রশ্নের ক্ষেত্রে এই চ্যাপ্টারের অবদান। এখানে কি বলা হচ্ছে, জীববৈচিত্র্যের হ্রাস ঘটাচ্ছে, কে কে কিভাবে কিভাবে জীববৈচিত্র্যের হ্রাস ঘটাচ্ছে তোমাকে কিন্তু দিয়ে দেবে, কি কি সেটাও তোমাকে দিয়ে দিতে হবে, অর্থাৎ তোমাকে নিজেকে লিখতে হবে না। জমি ব্যবহারের রীতি পরিবর্তন, আমরা জমি যে ব্যবহার করছি তা কিভাবে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। চোরা শিকার, হান্টিং অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং, দূষণ পলিউশন, এবং এলিয়েন স্পিসিস ইনভেশন বা বহিরাগত প্রজাতির অনুপ্রবেশের ফলে কিভাবে আমাদের জীববৈচিত্র্য আস্তে আস্তে একটু একটু করে নষ্ট হয়ে যাচ্ছে সেটা আমাদের দেখতে হবে। ক্রমবর্ধমান জনসংখ্যায় তো বলাই বাহুল্য, আমাদের দেশ এবং সেখানে সেই দেশে 150 কোটি জনসংখ্যা হতে চললো প্রায়, তার যে কোনো 5টা সমস্যা ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যা বলতে কি, এখানে তুমি কি রচনা লিখবে না, 5 নম্বর আছে, 5টা আছে, তো মোটামুটি 2 থেকে 3টে করে লাইন লিখবে প্রতিটা, গুছিয়ে কম্প্যাক্ট। বায়োস্ফিয়ার রিজার্ভ স্থাপনের 4টে মূল উদ্দেশ্য বিবৃত করো। মূল উদ্দেশ্য, অন্য নানান রকম গল্প লেখা শুরু করবে না, মূল উদ্দেশ্য বলা হয়েছে। জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য অর্থাৎ ন্যাশনাল পার্ক এবং স্যাংচুয়ারি, এদের মধ্যে পার্থক্য লিখতে হবে, টপিক ওরা দিয়ে দিয়েছে। এখানে কিরকম কিরকম জীব সংরক্ষণ করা হয়, এদের বাউন্ডারিটা কিরকম, সীমানা এবং নিয়ন্ত্রণ, এদের কন্ট্রোল কাদের হাতে, স্টেট গভর্নমেন্ট নাকি সেন্ট্রাল গভর্নমেন্ট। জীববৈচিত্র্য সংরক্ষণে JFM এর ভূমিকা, JFM পড়বে, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট। কোনো অঞ্চলকে হটস্পট বলে ঘোষণা করতে চাইলে তুমি কি কি শর্ত বিবেচনা করবে, এটা 5 নম্বরে আসবে, 2 নম্বরে আসবে, 1 নম্বরে আসবে, MCQ আসবে, শূন্যস্থান পূরণ আসবে। এই কিছু টপিক এত ইম্পর্টেন্ট হয়, তাই না। নেক্সট, নাইট্রোজেন চক্র বর্ণনা করতে বলেছে, কিন্তু তোমাকে ওরা সাহায্য করে দিয়েছে, ওরা পয়েন্টগুলো লিখে দিয়েছে। এই পয়েন্টগুলো নিয়ে তোমাকে 2 থেকে 3 লাইন করে লিখতে হবে। নাইট্রোজেন আবদ্ধকরণে অর্থাৎ নাইট্রোজেন ফিক্সেশনে, নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, নাম অবশ্যই সায়েন্টিফিক নেম কিন্তু, ঠিক আছে, সায়েন্টিফিক নেম লিখতে হবে। নাইট্রোজেন ফিক্সিং সায়ানোব্যাকটেরিয়া, অ্যামোনিফিকেশন, ডিনাইট্রিফিকেশন। বুঝতে পারছো যে এই 3টের তো ডেফিনিশনে একটা করে লাইন হয়ে গেল, আর একটা করে তাৎপর্য দিয়ে দেবে। নিম্নলিখিত স্থানগুলি কেন বিখ্যাত, এই স্থানে কি কি রয়েছে, কি কি রয়েছে, এখানে স্পেশালি যেটা জানতে হবে সেটা হচ্ছে এখানে কি কি স্পেশাল উদ্ভিদ বা প্রাণী সংরক্ষণ করা হয়েছে। বন্দিপুর স্যাংচুয়ারি, কাজিরাঙ্গা রিজার্ভ ফরেস্ট, মানস বায়োস্ফিয়ার রিজার্ভ, দার্জিলিং বোটানিক্যাল গার্ডেন, আর গির ন্যাশনাল পার্ক জাতীয় উদ্যান। এই 5টাতে কি কি জীব সংরক্ষণ করে রাখা হয়েছে, তাদের কি তাৎপর্য, এটা ইম্পর্টেন্ট। সুন্দরবনে যে কোনো 5টি পরিবেশগত সমস্যা, অনেক সমস্যা আছে, তোমরা 6-7খানা পড়ে যাবে, কারণ পরীক্ষার হলে অনেক সময় মনে পড়ে না, এটা প্রবলেম হয়, 6-7খানা পড়ে যাবে, 5টা সমস্যা। জীববৈচিত্র্যের যে কোনো 5টি গুরুত্ব, ভীষণ ইম্পর্টেন্ট, এক্সাম্পল দিয়ে না লিখলে কিন্তু মার্কস 5-এ 3-3.5-এর বেশি উঠবে না। 9 নম্বর কোয়েশ্চেন, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। নাইট্রোজেন চক্রের ধাপসমূহ একটি পর্যায় চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। তাহলে কিন্তু শুধুমাত্র আমি 10 পাতা গল্প লিখে গেলাম,
চলবে না, একটা পর্যায় চিত্র অর্থাৎ যেটাকে আমরা ফ্লো চার্ট বলে থাকি আর কি, ফ্লো চার্ট দিয়ে যে কোথা থেকে কি তৈরি হচ্ছে, এবং ফ্লো চার্ট যদি দাও না বেশি লিখতেও হয় না কিন্তু। 10, ভারতের যে কোনো 5টি বিপন্ন প্রজাতি এবং তাদের সংরক্ষণের জন্য গৃহীত ব্যবস্থাগুলি বিবৃত করো। তোমাদের 5টাই আছে সিলেবাসে, তাই তো? 5খানাই আছে, সেই 5খানা বিপন্ন প্রজাতির আমাদের তাদের সংরক্ষণের জন্য কোথায় কি তৈরি করা হয়েছে, কি রিজার্ভেশন হয়েছে, এই জিনিসগুলো করবে। আমাদের এইখানে এই অবধি ছিল মোটামুটি আমাদের ক্লাস আজকের। একটু আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন স্যার। আচ্ছা, স্যারের অনুমতি নিয়েই প্রবেশ করলাম। হাই এভরিওয়ান, তোমরা সকলেই আজকের সম্পূর্ণ ক্লাসটি দেখলে। আমি একটা কথাই বলার জন্য আসলাম, সেটা হচ্ছে তোমরা মাধ্যমিক দেবে সামনে এবং সেটা জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। সুতরাং স্যার যেভাবে তোমাদের গাইড করলেন, যেভাবে প্রশ্নগুলো আলোচনা করলেন, আশা করি তোমাদের আপকামিং পরীক্ষাতে খুব হেল্প হবে। তো একটাই রিকোয়েস্ট করব যে তোমরা অবশ্যই এই ক্লাসটিকে শেয়ার করবে বন্ধুদের সাথে, এবং যারা মাধ্যমিক দেবে তাদের সাথে শেয়ার করবে। কেননা পড়াশুনো করাতে স্টুডেন্ট লাইফে কখনোই তোমরা তোমাদের নিজেদের মধ্যে স্বার্থপরতা, হিংসা এগুলো রাখবে না। তার কারণ আমাদের পড়াশুনো করে অবশ্যই বড় চাকরি পাওয়ার পাশাপাশি বড় মানুষ হতে হবে, সেই শিক্ষাটা এখান থেকেই নিতে হবে। সুতরাং তোমরা বাংলার প্রত্যেকটি ছেলেমেয়ের কাছে ক্লাসটিকে পৌঁছে দিও, এবং অবশ্যই যদি তোমরা সেটা করো তাহলে তোমাদের ভালোর জন্যই আশা করছি আগামীতে স্যার আবার আসবেন এবং এই প্রশ্নগুলোর সলিউশন নিয়ে আসবেন। স্যার, আপনার কথা রাখুন। হ্যাঁ, তোমাদের যেটা বলছিলাম যে একদম এই ক্লাসের শেষে তোমাদের একটা ছোট্ট টিপ দিয়ে দেবো যাতে তোমরা একদম 100 স্কোর করতে পারো। সেই টিপটা হচ্ছে, দেখো তোমাদের এমসিকিউ 15টাই থাকে, 15টাই করবে, কোনো সমস্যা নেই। 1 নম্বরের প্রশ্ন যতগুলো থাকবে সব করবে, কিছু বাদ। 1 নম্বর প্রশ্ন করতে 2 সেকেন্ড টাইম লাগে, কিন্তু সত্য মিথ্যা 2 সেকেন্ড টাইম লাগে না লিখতে, সব কটা করবে। হয়ে গেল, ওই পাতাটা পুরো বাদ দিয়ে চলে যাবে। 2 নম্বরের প্রশ্ন তোমাদের 17টা থাকে, 12টা করতে হয়। কি করবে? আমার কথা শোনো, 12টা করবে, 3 পাতা লাগলো, 4 পাতা লাগলো, তারপর একটা গোটা পাতা ফাঁকা রাখবে, ফাঁকা রেখে চলে যাবে। 5 নম্বর করবে, 5 নম্বর সব করে এলো। আমি তোমাদের বলছি 2 ঘন্টা 15 মিনিট থেকে 20 মিনিট লাগবে, শেষ হয়ে যাবে পরীক্ষা। 3 ঘন্টা টাইম তো, এবার ফিরে আসো, ফিরে এসে বাকি 5টা 2 নম্বরের কোয়েশ্চেন করে দাও। কারণ তোমরা জানো যে তোমাদের বেস্ট অফ 5 বা বেস্ট অফ 12 বা বেস্ট অফ 6 এগুলো ধরা হয় না। তাহলে ধরো তোমার ওই 12টা 2 নম্বরের মধ্যে কিছু ভুল গেল, এখানে ঠিক গেল, এই নাম্বারটা ঢুকে যাবে। তো যারা বুদ্ধিমান স্টুডেন্ট তারা কিন্তু 1 নম্বর এবং 2 নম্বরে সব কোয়েশ্চেন করে, কিন্তু 1 নম্বরগুলো সঙ্গে সঙ্গে করতে করতে থাকো, 2 নম্বরগুলো প্রথমেই করতে যেন অনেকটা টাইম যাবে, তো 2 নম্বরের 12টা করে একটা পাতা ফাঁকা রেখে চলে যাবে, 5 নম্বরটা শেষ করে এসে আবার 2 নম্বরটা করবে। তাহলে এই টিপটা তোমাদের কাজে লাগবে খুব, তোমরা এই টিপটা নাও, তোমাদের খুব ভালো পরীক্ষা হবে। অল দ্য বেস্ট। তোমাদের যদি এই প্রশ্নগুলোর সলিউশন কিছু দরকার হয় বা আজকের প্রশ্নে যদি আমার কিছু ভুল ভ্রান্তি ত্রুটি থেকে থাকে তোমরা কমেন্টে জানাও, পরবর্তী ভিডিওতে আমি কথা দিচ্ছি সেই সমস্ত ভুল ভ্রান্তি বা এই প্রশ্নগুলোর সলিউশন সব তোমাদের নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে আজকের জন্য ক্লাসটা শেষ করলাম, টাটা।